মুবারকবাদ জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, এতক্ষণ আপনাদের সামনে বিজ্ঞানময় মহাগ্রন্থ আল কোরআন ও হাদিসের আলোকে নিয়ে গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করছেন জনাব হযরত মাওলানা মোহাম্মদ আরিফুল্লাহ, প্রভাষক, বদরখালী। ইসলামী মাদ্রাসা। সম্মানিত সমাবেশ, ঐতিহ্যবাহী ঈদগাঁও দক্ষিণ মাইজপাড়া নবজোয়ান ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত ঐতিহাসিক বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান মেহমান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আপনারা যারা এখনো রাস্তাঘাটে, বাড়িতে কিংবা দোকানে বসে আছেন, আপনাদের উদ্দেশ্যে বলছি, অযথা সময় নষ্ট না করে মাহফিলের প্যান্ডেলে চলে এসে কোরআন ও হাদিসের তাফসীর শোনার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। সম্মানিত সমাবেশ, এই পর্যায়ে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন ভাই জয়নাল আবেদিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আদর কোরিয়া মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, আদর কোরিয়া মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, সকলের দরজা হইতে আল্লাহ ফিরিয়া, সকলের দরজা হইতে আল্লাহ ফিরিয়া, তোমারি দরজাই রইলাম ফড়িয়া, তোমারি দরজাই রইলাম ফড়িয়া, আদর কোরিয়া মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দার কি উপায় হবে, বলো তোমার বান্দার কি উপায় হবে, আদর কোরিয়া মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া,
সকলের দরজা হইতে আল্লাহ ফিরিয়া সকলের দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি রোজাই রইলাম ফড়িয়া তোমারি রোজাই রইলাম ফড়িয়া আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, ঐতিহ্যবাহী ঈদগাঁও দক্ষিণ মাইজপাড়া নবজোয়ান ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত ঐতিহাসিক বিশাল তাফসীরুল কুরআন মাহফিলের সমাপনী অধিবেশনের প্রধান মেহমান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আপনারা যারা এখনো রাস্তাঘাটে দোকানে বসে অযথা সময় নষ্ট করছেন, আপনাদের উদ্দেশ্যে বলছি, অযথা সময় নষ্ট না করে মাহফিল স্থলে চলে আসুন। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন দক্ষিণ মাইজপাড়া নবজোয়ান ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সদস্য ভাই আতিকুর রহমান জিশান। বিসমিল্লাহির রহমানির রহিম। দক্ষিণ মাইজপাড়া নবজোয়ান ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আজকের চতুর্থতম তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি একটু পরে উপস্থিত হবেন এবং আজকের সম্মানিত প্রধান বক্তা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং বিশেষ অতিথিবৃন্দ এবং উপস্থিত মুসল্লি ভাই ও বন্ধুরা, পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা, আপনাদের সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবং দক্ষিণ মাইজপাড়া নবজোয়ান ইসলামী সমাজ কল্যাণ পরিষদ থেকে, পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি মুবারকবাদ। সম্মানিত হাজিরিন, আপনাদের একটি তথ্য শেয়ার করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করব। আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলের কুরআন মাহফিল আয়োজন কমিটির টোটাল মেম্বার হচ্ছে 45 জন। আমাদের এখানে 45 জন মেম্বারের মধ্যে 35 জন মেম্বার হচ্ছে 18 থেকে 22 বছরের নতুন যুবক। এই যুবকরা শরিয়া বিরোধী কর্ম হইতে বিরত থাকিয়া একটি ইসলামের দাওয়াত ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে আজকের এই আয়োজন। এই আয়োজনে আমাদের পাড়া প্রতিবেশী ভাই ও বন্ধুরা এবং প্রবাস থেকে যারা আমাদেরকে শ্রম দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে আমাদের এই আজকের মাহফিল সার্থক হওয়ার জন্য সাহায্য সহযোগিতা করেছেন, আপনাদের সকলকে দক্ষিণ মাইজপাড়া নবজোয়ান ইসলামী সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। সুপ্রিয় এলাকাবাসী, আমাদের এই আজকের আয়োজন স্বল্প সময়ের মধ্যে খুব তাড়াহুড়ার মধ্যে আয়োজন করতে গিয়ে আমাদের অনেক ভুল ভ্রান্তি হয়েছে। এইসব ভুল ভ্রান্তিতে যদি আপনারা কেউ মনে কষ্ট পেয়ে থাকেন, আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সম্মানিত হাজিরিন, মোনাজাতের শেষ অবধি আপনাদের ধৈর্য সহকারে আমাদের মাহফিল উপভোগ করার জন্য
উদাত্ত আহ্বান জানিয়ে এবং আমাদের আগামী দিনের আরো সুন্দর আয়োজন প্রত্যয় রেখে এবং সকলের সার্বিক সহযোগিতা কামনা করে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঠিক আছে। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সমাপনী অধিবেশনের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন ভাই মোহাম্মদ আব্দুল্লাহ। এগুলো আগে করতে হয়, আমি আশা করি কেন এগুলো বসে আছি 25 মিনিট ধরে, কোন সিস্টেমের মধ্যে পড়ে নাকি? না, সিস্টেমটা একদম করুন সমস্যা। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلما وضعتها قالت رب إني وضعتها أنثى والله أعلم بما وضعت وليس الذكر كالأنثى وإني سميتها مريم وإني أعيذها بك وذريتها من الشيطان الرجيم. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সমাপনী অধিবেশনে এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ তফসির পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও যুক্তিবিদ, অনর্বর্ষী বক্তা, বাতিলের আতঙ্ক, ইসলামী আন্দোলনের অন্যতম সিপাহী সালা হযরতুল আল্লাম জনাব হযরত মৌলানা হাফেজ আবরারুল হক আসিফ সাহেবের আশাহী হুজুরকে ওনার মূল্যবান তফসির পেশ করার জন্য আমি মাহফিল কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد
ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الذين كفروا أئذا كنا ترابا وآباؤنا أئنا لمخرجون وقال تعالى في كلامه المجيد قل الله يحييكم ثم يميتكم ثم يجمعكم إلى يوم القيامة لا ريب فيه ولكن أكثر الناس لا يعلمون وقال تعالى في كلامه المجيد أولا يذكر الإنسان أنا خلقناه من قبل ولم يك شيئا وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه فأدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت لهم النار وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মাইক ম্যান ভাই যিনি আছেন আপনার সাউন্ড মাশাআল্লাহ অনেক সুন্দর অনেক ভালো আপনি বেসটা মোটা করবেন ঠিক আছে এই যে বেশি রিভার্ব দিচ্ছে এটা বেশি একটা ভালো না রিভার্বটা হালকা কমায় দিবেন বেসটা বাড়াবেন যেন প্রত্যেকটা কথা আমার কানে এসে স্পষ্ট বাড়ি খায় বা শোনা যায় সাউন্ড খুবই সুন্দর মাশাআল্লাহ বেশি রিভার্ব দিবেন না এটা দিলে বেশি সাউন্ড বাজে বাকি আপনি সাউন্ডটা বেস বাড়ান মোটা করে দেন সাউন্ডটা মাশাআল্লাহ কক্সবাজারের ভাইরা আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া আল্লাহ আমাকে ভালো রেখেছেন আমার পুরো বছরে আজকে একটা লম্বা জার্নি হলো এত বড় জার্নি খুবই কমই হয় প্রায় 18 ঘন্টার জার্নি কত ঘন্টা 18 ঘন্টা জিন্দা হো यही আল্লাহ का শুকরিয়া বেঁচে আছি আর কি হ্যাঁ কোনো মতে বেঁচে আছি ঘুমাইতে ঘুমাইতে আসছি হোটেলে ছিলাম হোটেলে একটু ঘুমাইছি মাঝখানে একটু রিসার্চ করেছি পুরো সময়টাই গাড়িতে গেছে গতকাল রাত 12টার পর রওনা দিয়েছি আপনাদের চট্টগ্রামের হাইওয়ে শেষ প্রান্ত আর কি বিকালের দিকে এসে দুপুরের পরে এসে পৌঁছেছি টানা 13 ঘন্টা গাড়িতে ছিলাম একটু কিছু করা হয়নি তার মাঝখানে ওই সময়টা পরিপূর্ণ কষ্ট করে এসে একটু রেস্ট নিয়ে আবার এখানে চলে আসছি
তো আপনারা সবাই আমার আশাতে খুশি না বেজার? আমাদের মনে হয় প্রধান অতিথি আসছেন, আমরা ওনার জন্য একটা স্বাগতম জানাই। আমাদের প্রধান অতিথিকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করুন, সকলে পড়ুন আমিন। এবং ওনার জন্য বসার জায়গা ডানে আছে, তাই না? মাশাআল্লাহ, ওনাকে আসতে দেন, উনি আসলে ডানে বসে যাবে। আমরা ইনশাআল্লাহ ওনার উপস্থিতিতে আজকে ওয়াজ শুনবো ইনশাআল্লাহ। এবং উনি জাতির জন্য যে খেদমত করেছে, আমি দোয়া করি আল্লাহ ওনার খেদমতকে আল্লাহ তাআলার সন্তুষ্টির ওসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করুন, সকলেই পড়ুন আমিন। মাশাআল্লাহ, আসতে দেন, ওনাকে আসতে দেন। মাশাআল্লাহ, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। আজকের এই প্রোগ্রামে আমাদের প্রধান অতিথি হচ্ছেন আলহাজ সাইমুম সরওয়ার কমল এমপি, মাননীয় সংসদ সদস্য কক্সবাজার 3। উনি একজন এমপি মানুষ, সম্মানিত মানুষ, ওনাকে আসতে দেন, আমার পাশে বসার সুযোগ দিবেন ইনশাআল্লাহ। ডানে বা বামে যেখানে বসুক, উনি যে কাজ জাতির জন্য করেছেন ওই কাজকে আল্লাহর সন্তুষ্টির ওসিলা হিসেবে কবুল করুন, সকলেই পড়ুন আমিন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, কে আওয়াজ করবেন না, কে আওয়াজ করবেন না, প্লিজ কাইন্ডলি স্টপ। কোনো আওয়াজ করা যাবে না। স্যার আসছে, স্যারের নৈতিক দায়িত্ব থেকে স্যার আসছে, দিনের মাহফিলে আসছে। উনি আসবেন, বসবেন, আমাদেরকে দোয়া দিবেন, যাবেন ইনশাআল্লাহ। বাট মাঝে করে বিশৃঙ্খলা করা যাবে না। মেহেরবানি করে কিপ কোয়াইট অ্যান্ড কিপ সাইলেন্ট, কোনো সাউন্ড করবেন না। আসসালামু আলাইকুম। স্যার বসেন, স্যার এখানে বসেন। আচ্ছা আচ্ছা, স্যার চেয়ারে বসলে আমি খুব খুশি হতাম। আচ্ছা, বসে পড়ুন। আমরা এরকম এমপি প্রত্যেকটা জেলায় জেলায় বিভাগে বিভাগে চাই, ঠিক কিনা বলো যুবক ভাই? আমি তো এরকম এমপি কোথাও দেখি নাই যে এত বিনয়ের সাথে এসে নিচে বসে, এরকম এমপি আমি জীবনেও দেখি নাই। যারা একটু একটু ক্ষমতা পেয়ে যায় তাদের ভাবে আর দাপটে মাটিতে না পা পড়ে না, ঠিক কিনা বলো যুবক ভাই? সেখানে মাশাআল্লাহ হি ইজ রিয়েলি ডিফারেন্ট পারসন। ঠিক আছে ঠিক আছে, না না না, কিছু হয়নি, কিছু হয়নি। কক্সবাজারের মানুষ তো সব ভদ্র ঘরের সন্তানেরা, ঠিক কিনা বলে? অভদ্রতা করা যাবে না। এমপি সাহেব আসছে, স্যার যেহেতু আসছে, ছবি তুলবে কয়েকজন, দ্যাটস ওকে, বাট কেউ বিশৃঙ্খলা করবেন না। আমরা যে স্যার আসছে, আমরা সবাই খুশি না বেজার? সকলেই মন খুলে পড়েন আলহামদুলিল্লাহ। যে এমপি গুলো প্রত্যেকটা মাহফিলে অংশগ্রহণ করে, দিনের প্রোগ্রামে অ্যাটেন্ড করে, তাফসীর প্রোগ্রামকে বাস্তবায়ন করবার জন্য সহযোগিতা করে, এরকম মন্ত্রী এমপি প্রত্যেকটা জেলায় জেলায় বিভাগে বিভাগে আমরা চাই। কথা ঠিক আছে যুবক ভাইয়েরা? এরকম এমপি মন্ত্রী থাকলে তো আমাদের দেশে ইসলাম কায়েম হতে বেশি সময় লাগবে না। আমরা এমপি সাহেবের জন্য দোয়া করি, আল্লাহ এমপি সাহেবকে আরো দীর্ঘ হায়াত দান করুন, সকলেই পড়েন আমিন। এবং ওনাকে প্রতিবার জন্য নির্বাচিত হয়ে জনগণের খেদমত আদায় করার তৌফিক দান করে, সকলেই পড়েন আমিন। তো আজকে আমরা পরিবেশ কিন্তু এখন আমি পরিপূর্ণ পাচ্ছি না, পরিবেশ পেলে কিন্তু আমি কথাটা শুরু করতে পারি প্লিজ। শুরু থেকে আসার পরে অনেক কিছুই হয়েছে, আপনারা দেখছেন, গজল, কেরাত, ওয়াজ চলছে তো চলছেই, সবকিছু ঠিক আছে। যুবকদের ভালোবাসায় সবকিছু স্যাক্রিফাইস করা যায়, ঠিক আছে না যুবক ভাইরা? তো তোমাদের ভালোবাসায় প্রায় 18 ঘন্টার জার্নি করে আসছি, তোমাদের সাপোর্ট চাই। এমন একটি ওয়াজ আজকে করতে চাই যে ওয়াজটা পুরো বাংলাদেশে একটা ইতিহাস হয়ে থেকে যাবে, ঠিক আছে না? তো আমার যুবক ভাইদের সহযোগিতা এখানে আমার কাম্য। মেহেরবানি করে বামে যারা দাঁড়িয়ে আছো, জায়গার বসার জায়গা থাকলে প্লিজ সিট ডাউন, সিট ডাউন, টেক ইউর ওন সিট। ওই যে পাশে জায়গা আছে, বসো না কেন যুবক ভাইরা? ওদিকেও জায়গা আছে। কি তোমরা কি ধান্দা করতেছো যে দোয়া না করে পালায় যাওয়া? হ্যাঁ, এত সহজ? খবরদার, বসে পড়ো, বসে পড়ো, জায়গা আছে, পেছনে জায়গা আছে, বসে পড়ো। পেছনে যারা আছেন সিট ডাউন, সিট ডাউন, বসেন বসেন। কক্সবাজারের মানুষ যদি পরিপূর্ণ ওয়াজ না শুনে বাসায় যায়, এটা কক্সবাজারের মাটিই হতে পারে না, ঠিক কিনা বলেন যুবক ভাই? কক্সবাজারের মানুষ হচ্ছে সবচেয়ে সম্ভ্রান্ত পরিবারের, ভদ্র পরিবারের সন্তান হচ্ছে কক্সবাজারের মানুষেরা। তাদের মাহফিলের আয়োজন খুবই সুন্দর হয়, এটা আমি আগের থেকেই জানি। তো মেহেরবানি করে আমাকে একটা সুন্দর পরিবেশ দিবেন। দাঁড়িয়ে থাকা ভাইয়েরা খুব দ্রুত, খুবই ফাস্ট বসে যাবেন, সকলেই পড়া আমিন। আজকের এই প্রোগ্রাম ঈদগাঁও উপজেলাধীন ঈদগাঁও ইউনিয়নের দক্ষিণ মাইজপাড়া
নবজোয়ান ইসলামী সমাজ কল্যাণের পরিষদের উদ্যোগে আয়োজিত আজকে মাশাআল্লাহ। আজকের এই প্রোগ্রামে আমার পূর্বে অনেকেই কথা বলেছেন মোহাম্মদ আরিফুল্লাহ সাহেব, আরো বলেছেন মাওলানা মোহাম্মদ ইদ্রিস সাহেব, আরো বলেছেন নাইমুল ইসলাম সাহেব, আরো বলেছেন কারি মোহাম্মদ আমিরুল ইসলাম সাহেব। যারাই বলেছেন কোরআন এবং সুন্নাহ থেকে কথা বলেছেন, আমি সবার জন্য দোয়া করি আল্লাহ সবার কথাকে আমাদের সকলের জীবনের পরিবর্তনের ওসিলা হিসেবে কবুল করুন, সকলে পড়া আমিন। এবং আজকের এই প্রোগ্রামে প্রধান অতিথি অলরেডি চলে এসেছেন, আপনাদেরকে স্বাগতম জানিয়েছি। আল্লাহ আমাদের প্রধান অতিথির আশাকে বসাকে তার সন্তুষ্টির ওসিলা হিসেবে কবুল করুন, সকলে পড়া আমিন। বিশেষ করে আজকের এই প্রোগ্রামকে বাস্তবায়ন করবার জন্য আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা সবচাইতে বেশি পরিশ্রম দিয়েছে এবং প্রবাস থেকে হয়তো অনেক ভাইয়েরা সহযোগিতা করেছে। যারাই পৃষ্ঠপোষকতায় রয়েছে, টাকা দিয়ে, সম্পদ দিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, যারাই যেভাবে সহযোগিতা করেছে, আল্লাহর সকলের সহযোগিতাকে তার সন্তুষ্টির ওসিলা হিসেবে কবুল করুন, সকলেই পড়া আমিন। যুবক ভাইয়েরা কেমন আছেন আপনারা সবাই? প্রথমবার সবাইকে জিজ্ঞেস করেছিলাম, এখন শুধু যুবকদেরকে জিজ্ঞেস করলাম, কারণ যুবকরা হচ্ছে আমার সবচেয়ে বেশি ভালোবাসার জায়গা, আমার আবেগের জায়গা। পুরো দেশে যদি আপনি ইসলামের রাজ কায়েম করতে চান, ইসলামকে প্রতিষ্ঠিত করতে চান, আপনাকে প্রথমে সঙ্গে নিতে হবে কলিজার টুকরা যুবক ভাইদেরকে। এদের দ্বারা ইসলামের রাজ কায়েম করা সম্ভব, এদের দ্বারা এই জাতিকে পরিবর্তন করা সম্ভব। একটি জাতির রূপকার হচ্ছে একজন ইসলামিক নেতা, এবং ইসলামিক নেতার সবচেয়ে বড় শক্তির জায়গা যুবক সৈনিকরা, ঠিক না বল? যুবকরা আছে যেখানে, ইসলামের জোয়ার হবে সেখানে। মুরব্বীরা তো এখন বয়স হয়ে গেছে, চাইলে অনেক কিছু করতে পারবে না, বাট আমাদের রক্ত অনেক গরম, আমরা যা বলি তাই করি। আমার মুসলমান ঘরের সন্তান, আমার জবানে এক কথা, যা বলবো আমরা তাই করে দেখাবো, ঠিক না বল? তো আমাদের একটা প্ল্যান আছে আগামীতে ইনশাআল্লাহ। প্রত্যেকটা যুবক, মুসলিম যেই যুবক, আমাদের সকলের ভবিষ্যৎ প্ল্যান হচ্ছে আল আকসার মাটিকে আমরা বিজয় দেখতে চাই, ঠিক কিনা বাবা? আজকে শত শত হাজার হাজার ফিলিস্তিনি মুসলমানদেরকে মারা হচ্ছে, হত্যা করা হচ্ছে, বোমা মেরে উড়িয়ে দেওয়া হচ্ছে, আর বাংলাদেশে আমরা মারামারি করছি, নাভির নিচে হাত বাঁধবো না বুকের উপরে হাত বাঁধবো। এই জাতির জন্য এর চাইতে বড় লানত আর অভিশাপ কি হতে পারে? হ্যাঁ, ইসরায়েলরা যখন মেরে বোমা মেরে উড়িয়ে দেয়, অনেক হুজুরা কোনো প্রতিবাদ করতে চায় না, খালি চুপ করে বসে থাকে, ফতুয়া মারে। হ্যাঁ, আর যখন মুসলমানরা বীর সৈনিকের মতো প্রতিবাদ করে, প্রতিহত করে, তখন তাদের মাথা গরম হয়ে যায়, তখন ফতুয়া দেওয়া শুরু হয়ে যায়। কথা ঠিক আছে না আমার যুবক ভাইয়েরা? কথা এটাই বাস্তব। যে যুবক মুসলিম ঘরের সন্তান হয়ে ইসরায়েলদের পক্ষ নিবে, মুসলমানদের বিপক্ষে অবস্থান গ্রহণ করবে, এটা বুঝতে হবে তার রক্তে মুনাফিকের রক্ত ঢুকে গিয়েছে। এখন আমরা কি মুনাফিক না মুসলমান? এটা তো আসতে হয়ে গেল, মুনাফিক না মুসলমান? মুসলমানরা কি ইসরায়েলের পক্ষে না ফিলিস্তিনের পক্ষে? আল্লাহ আমাদের সবাইকে ফিলিস্তিনের জন্য বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুন, সকলে পড়ুন আমিন। আমরা যদি জীবন দিয়ে ফিলিস্তিনকে স্বাধীন করতে হয়, আমরা প্রস্তুত আছি। যদি নবীর ইজ্জতের জন্য জীবন দিতে হয়, আমরা প্রস্তুত আছি। আমাদের কথা হচ্ছে, নবীকে কেউ গালি দিবে আর আমি এটা বরদাস্ত করবো, এটা কোশ্চেন কালো কোনোদিন সম্ভব হতে পারে না। এটা মুসলমানদের ইমানের দাবি। অতএব কক্সবাজারের ঈদগাঁওয়ের ভাইয়েরা, এটা ঈদগাঁও না? আপনাদের ইমানটা শক্ত করা। শুধুমাত্র লাইট, প্যান্ডেল, ক্যামেরা, ফেমাস বক্তা দিয়ে কিন্তু ইসলামের বিজয় করা যাবে না। ইসলামের বিজয় আনতে হলে হৃদয় পাক্কা ইমান থাকতে হবে। আমাদের ইমান কি কমজোর না শক্তিশালী? কমজোর। কেউ করে শক্তিশালী, না না না। শক্তিশালী হইলে এদেশে মদ আছে কেন, গাঁজা আসে কেন, ইয়াবা আসে কেন, ফেন্সিল আসে কেন, ঠিক না বলো যুবক ভাইরা? আমাদের ইমান যদি শক্তিশালী হতো, এদেশে কোনো পতিতালয় থাকতো না। আমাদের ইমান যদি শক্তিশালী হতো, রাস্তাঘাটে কোনো জিন্সের প্যান্ট পরে হাঁটতে পারতো না। আমাদের ইমানটা অনেক কমজোর হয়ে গিয়েছে। আমি দোয়া করলাম আমাদের সকল ইমানকে শক্তিশালী ইমান হিসেবে কবুল করো, সকলেই পড়া আমিন। মাশাআল্লাহ, সুন্দর পরিবেশ হয়ে গিয়েছে। আমরা কিছু তাকবীর দিব, স্লোগান দিব, গাটাকে একটু টাটকা করতে হবে তো নাকি? আমিও একটু মরা মরা ভাব
গতকাল আবার আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, এই যে পা এখানে পুরোটা কাটা। তো যখন ওরা আসছিল ভাবছিলাম কে যে ধাক্কা মারে আমারে, উল্টায় পড়বো মনে হয় আমি। তো যাই হোক, যুবক ভাইরা অনেক সেফটি দিয়ে নিয়ে আসছে। যাওয়ার সময় মেহেরবানি করে আমাকে হাত মিলাতে চান, দূর থেকে হাত দিবেন, কাছে চাপাচাপি করবেন না, কারণ আমার এখানে কাটা। আর এখানে ইনজেকশন দেওয়া, এখানে ইনজেকশন দেওয়া, পুরো 2 হাত একদম ব্যথাতে আমি নড়াইতে পারতেছি না। আর ওই যে ভালোবাসাটা আছে না যুবকদের, ওটাই হচ্ছে আমার জন্য সবচেয়ে বড় শক্তির জায়গা, ঠিক কিনা? ওই শক্তি দিয়ে আসছি, ওই শক্তি দিয়ে আজকে আমি কথা বলবো। তো মেহেরবানি করে আমার ওয়াজের মাঝখানে কেউ কোনো টু শব্দ করবেন না, বসে যাবে, কোনো সমস্যা নেই। মেহেরবানি করে সবাই একটু কাশি দেন, একটু পেছনে বারে কাশি দেনি কেন? কাশি দিবেন যেন গলাটা একদম ক্লিয়ার হয়ে যায়, একটু দেন না সবাই। এবার আমরা 3টা তাকবীর দিব বাঘের বাচ্চার মতো হুঙ্কার দিয়ে। তাকবীর দেওয়ার পরে আমরা ইনশাআল্লাহ, আচ্ছা এখানে একটা স্লিপ আসছে যে আমাদের প্রধান অতিথি একটু কথা বলবেন। স্যার কথা বলার পরে তাহলে আমরা ওয়াজ শুরু করি, ঠিক আছে ইনশাআল্লাহ? আচ্ছা ঠিক আছে, এটা ওনার অধিকার, উনি আমাদেরই তো খেদমত করেন, ঠিক আছে যুবক ভাইরা? ওনার একটা অধিকার আছে। দেখেন, উনি যদি পারমিশন না দিতেন তাফসীর প্রোগ্রাম করা খুবই টাফ হয়ে যেত। ওনার একটা অধিকার আছে এখানে। স্যার যখন কথা বলবে, কোনো যুবক ডান বাম হবে না। স্যার কথা বলবেন, স্যার সংক্ষেপে দোয়া চাবেন, আমরা সকলেই শুনবো, দেন আমরা কোরআন থেকে তাফসীর শুনবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? স্যার প্লিজ কথা বলতে পারেন স্যার, কোনো সমস্যা নেই, আমি আপনার সাপোর্টে আছি, কথা বলুন স্যার, কোনো সমস্যা নেই। হ্যান্ড মাইকটা দেন, সমস্যা নেই, স্যারকে দিয়ে দেন, ওখানে গেলে ভালো হবে স্যার। জি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দক্ষিণ মাঝপাড়া নবজোয়ান ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের তাফসীরুল কোরআন মাহফিলের অতি সুন্দর পরিবেশের সম্মানিত সভাপতি এবং আজকে মঞ্চে উপবিষ্ট আছেন সম্মানিত প্রধান অতিথি, এবং তার ওয়াজ শোনার জন্য আপনারা সকলেই এসেছেন, নিঃসন্দেহে আমার নয়, জনাব হযরত মাওলানা হাফেজ আবরারুল হক আসিফ সাহেব এবং সম্মানিত উলামায়ে কেরাম বৃন্দ, আর আমার এখানে সম্মানিত চেয়ারম্যান সাহেব জনাব সৈয়দ আলম, যিনি আমার অত্যন্ত শ্রদ্ধার একজন মানুষ, ভালোবাসার একজন মানুষ, সম্মানিত রাজিবুল হক রিকু সাহেব আমাদের বন্ধু মানুষ, সম্মানিত উলামায়ে মাশায়েখগণ, এবং আমাদের আরেক প্রিয় বন্ধু আছেন জনাব মোহাম্মদ তারেক, আমরা একসাথে কাজ করি দীর্ঘদিন ধরে, এবং সম্মানিত আমার মুসলিমে কেরাম এবং আমার মা বোনেরা, আসসালামু আলাইকুম। আমি ভোর 5টা থেকে কাজ করতেছি এবং আপনারা জানেন নির্বাচনী মৌসুম, আজকে প্রায় 8টি পথসভা ছিল আমার, সেগুলো জনসভায় রূপান্তর ছিল এবং সর্বশেষ এখানে আসলাম। আমি যদি হুজুরের ওয়াজ মাহফিলটা যদি আমি শুনতে পারতাম, আমি নিজেকে আরো সমৃদ্ধ মনে করতাম, কারণ এই ধরনের আপনারা যারা এসছেন আপনারা সকলেই সৌভাগ্যবান। তিনি একজন নিঃসন্দেহে একজন ইসলামী সেরা আলোচকদের একজন, এবং যারা তাকে দাওয়াত করেছেন আমার নবজোয়ানের ভাইয়েরা, তাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। শুধু রাজশাহী থেকে আপনারা তাকে এখানে এনে আমাদেরকে সমৃদ্ধ করার জন্য, ইসলামী পথে দাওয়াতের জন্যে আপনারা যে আয়োজন করেছেন, আল্লাহ আপনাদের এটি নিশ্চয়ই কবুল করবে, আমিন আমিন। আমাকে এই অনুষ্ঠানে আসার জন্য নির্দেশ দিয়েছেন আমার নেতা জনাব কর্নেল ফুরকান আহমেদ সাহেব। তিনি দীর্ঘদিন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ছিলেন
এবং অনেক সময় তার বিরুদ্ধে অনেকেই অনেক কথা বলেছিলেন। আমি কিন্তু ফোরকান সাহেবের নির্দেশ মোতাবেক তার সাথে আমি আগেও ছিলাম, সব সময় আমরা দুজন একসাথে কাজ করেছি। ফোরকান ভাই যেটা বলতেন সেটাই আমি শুনতাম এবং তার পরামর্শ মোতাবেক আমরা সব কাজ এখানে করেছিলাম। আজকে হুজুরের যে শুরুটা হয়েছিল ফিলিস্তিন নিয়ে, এই ফিলিস্তিন নিয়ে টেলিভিশন, পত্র পত্রিকা সব কিছু দেখলে বুক কান্নায় ফেটে উঠে। আজকে আমরা মুসলমানরা তো দ্বিধা বিভক্ত হয়ে আছি। আমরা এতগুলো রাষ্ট্র, মুসলিম দেশ, আশেপাশে সব ইসলামিক দেশ, সেই ইসলামিক দেশের নেতারা শুধু জাতিসংঘে অথবা ওয়াইসি বসে তীব্র নিন্দা ছাড়া আমরা আর কিছুই করার নেই। এবং আমরা যারা বাঙালি মুসলমান আছি এখানে প্রায় ৬,০০০ মাইল দূরে, আমাদের এখান থেকে কোনো কিছু করাও দোয়া ছাড়া সম্ভব নয়, প্রতিবাদ জানানো ছাড়া সম্ভব নয়। মুসলমানদের এই পরিণতির কারণ কেন? এই পরিণতির কারণ হচ্ছে ডক্টর মাহাথির মোহাম্মদ, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। তিনি জাতিসংঘে একটি চমৎকার ভাষণ দিয়েছিলেন, যা বিশ্ব নেতাদের একটি সেরা ভাষণ হিসেবে রাষ্ট্রবিজ্ঞানীরা সমাদৃত করেছেন। ডক্টর মাহাথির মোহাম্মদ বলেছেন, মুসলমানরা তাদের আকীদা নিয়ে, ঈমান নিয়ে এত বেশি বিতর্কে থাকে, যেই কারণে তারা মূল জায়গায় আসতে তাদের অনেক সমস্যা হয়। আমরা নিজেরা কখনো মিলাদুন নবী, কখনো সিরাতুন নবী অথবা অন্য ইস্যুগুলো নিয়ে আমরা দ্বিধাবিভক্ত হয়ে থাকি। আমরা নিজেরা একজন আরেকজনকে বিশ্বাস করি না। আমি তার অনেক লম্বা বক্তৃতার মধ্যে এই কয়েকটা শুধু কথাই বললাম। এবং তার জন্য দরকার আমাদের মুসলমানদের শিক্ষায় অগ্রসর হতে হবে। আমাদের মধ্যে অনেক কোরআন হাদিস সম্পন্ন সেরা জ্ঞানী আছেন, বিশ্ব সেরা আমাদের কারীরা এখন আমাদের বাংলাদেশের ছেলেরা পুরস্কার পাচ্ছে। আমরা অনেক জায়গায় কিন্তু আমরা এগিয়ে গেছি, কিন্তু আমরা আমাদের সেই কারিগরি জ্ঞানে আমরা মুসলমান, শুধু বাংলাদেশ নয় বিশ্বের মুসলিম দেশগুলো আমরা অনেক দূর পিছিয়ে আছি। ইসরায়েলিদের হাতে আণবিক বোমা, কিন্তু আমাদের কাছে একজন বিজ্ঞানী নাই যে আণবিক বোমা বানাবে, অথবা যারা ছিল তারাও কিন্তু তত বেশি, তাদের সংখ্যা খুবই সীমিত, যেই কারণে আমরা সেই প্রতিরোধ যুদ্ধে যেতে পারছি না। আমাদের মুসলমানরা যেদিন বিজ্ঞান শিক্ষায় শিক্ষিত হবে, আণবিক শিক্ষায় শিক্ষিত হবে, মহাজগৎ শিক্ষায় শিক্ষিত হবে, যেদিন মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশোনা করে শিক্ষিত হবে, যেদিন প্রাকৃতিক পরিবেশ নিয়ে পড়াশোনা করে তারা সায়েন্টিস্ট হবে, সেদিনই কিন্তু আমরা পৃথিবীর সকল স্তরে নিয়ন্ত্রকের কাজে আমরা চলে যাব। এর জন্য দরকার ওয়াজ মাহফিল, আমাদের সবারই প্রয়োজন। আমরা যারা এখানে আছি, এমপি আছি, আমরা মাদ্রাসা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সব জায়গায় কিন্তু ছেলেরা পড়াশোনা করে, আমিও পড়াশোনা করেছি, সেখানে পড়াশোনা করে আমরা সবাই কিন্তু জ্ঞানী হচ্ছি, কিন্তু আমরা দক্ষ হচ্ছি না। এই জন্য আমাদের দক্ষতাও অর্জন করতে হবে। এখানে যারা আছেন, চেয়ারম্যান সাহেব আছেন, আমার নেতৃবৃন্দ সকলেই আছেন, মেম্বার সাহেবরা আছেন, আমি সকলকে বলবো, আমার ভাইয়েরা সামনে যারা আছো তোমরাও কিন্তু আজকে সেই তোমাদের স্কুল, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় পড়াশোনার পাশাপাশি কারিগরি দক্ষতা অর্জনে আরো বেশি এগিয়ে যেতে হবে। আমাদের সেই ফিলিস্তিনিদের উপর যে আজকে নির্মম অত্যাচার, বেহায়ার মতো, জাতিসংঘের 15টি স্থায়ী দেশ, তার মধ্যে 5টি স্থায়ী আর 10টি হচ্ছে অস্থায়ী দেশ। নিরাপত্তা পরিষদের 15 সদস্য বিশিষ্ট একটি নিরাপত্তা পরিষদ, সেই নিরাপত্তা পরিষদের 13টি দেশ যুদ্ধ বন্ধের জন্য তারা জাতিসংঘের প্রস্তাব এনেছে। 13টি দেশ সেখানে সমর্থন দিয়েছে। শুধু মার্কিন যুক্তরাষ্ট্র দেয়নি, এবং আমাদের ইংল্যান্ড তারা ভোটদানে বিরত ছিল। এর চেয়ে লজ্জার বিষয়, এর চেয়ে দুঃখের বিষয় যে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদেরকে সবক দেয় গণতন্ত্রের, মানবাধিকারের কথা বলে, সেই মার্কিন যুক্তরাষ্ট্র আজকে ফিলিস্তিনের গণহত্যার জন্য প্রধানতম দায়ী। আমার ভাইয়েরা, আমাদের লিখতে হবে, বলতে হবে, শুনতে হবে এবং সব জায়গায় উচ্চারণ করতে হবে এই কথাগুলো। আমরা পারিনি। যখন সাদ্দাম হোসেনকে হত্যা করেছিল আমরা মুসলমান মানুষ, আমরা তা প্রতিরোধ করতে পারিনি। লিবিয়ায় যারা রক্ত ঝরিয়েছে সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র দায়ী। সিরিয়ায় যে আজকে মুসলমানদের রক্ত ঝরছে সেখানেও মার্কিন যুক্তরাষ্ট্র দায়ী।
শুধু আমাদের বিষয়গুলো নিয়ে তারা কিন্তু আজকে বেশি আমাদেরকে বিব্রত করে তুলছে। আমার ভাইয়েরা, এই মাঝপাড়ায় আমাদের ফুরকান ভাই থাকলে আমার অনেক বেশি সুবিধা হতো। ঠিক এই জমিতে আমি শেষবার এসেছিলাম আমাদের হযরত মাওলানা বশির সাহেবের জানাজায়। সেদিন অনেক গরমের মধ্যে আমরা এখানে ছিলাম। আজকে আল্লাহ তাআলা আমাকে এই পবিত্র ভূমিতে আবার এনেছে। আপনারা আমার জন্য দোয়া করবেন। এবং আমি যে সংসদ সদস্য ছিলাম, এই সংসদ সদস্য থাকাকালীন আমি সকল দলের সকল মানুষের সাথে আমি সহমর্মিতা দেখিয়েছি। এবং আমি কখনো, যদিও অনেকে আমার প্রতিপক্ষরা বলে জুলুম অত্যাচার থেকে মুক্তি চায়, আমার কারণে আমার ভাইয়েরা কোনো অন্যান্য দলেরও, নিজের দল তো দূরের কথা, অন্যান্য দলের মানুষ একটা মামলা করেছি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, কেউ বলতে পারবে না গত 10 বছরে কারো জমিতে অবিচার করেছি। শুধু আমার সব সফলতা আছে, শুধু একটা জায়গায় আমি ব্যর্থ হয়ে গেছি, সেটি হচ্ছে আমি এবং ফুরকান ভাই। আমরা ঈদগাহ উপজেলা, ঈদগাহ থানা প্রতিষ্ঠা, অনেক এমপি আপনারা দেখেছেন, কেউ করতে পারেনি। জাতীয় সংসদে আমি যতবার বক্তব্য রেখেছি গত 10 বছরে, ততবার কিন্তু ঈদগাহ উপজেলা গঠনের দাবি আমার বক্তব্য থেকে উচ্চারিত হয়েছে সাহসের সাথে দাবি নিয়ে। এবং ঈদগাহ থানায় আমরা করেছি। ঈদগাহ উপজেলায় ফুরকান সাহেব উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, আমি সংসদ সদস্য, কায়সারুল হক জুয়েল উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমাদের সৈয়দ আলম ভাই আছেন এখানে মঞ্চে উপবিষ্ট। আমরা সকলে মিলে আমরা লোকেশন ঠিক করেছিলাম এই ভাদিতলার সামনে কলেজের বাম পাশের বিলটুকুতে, এবং সেই প্রস্তাব আকারে আমরা পাঠিয়েছিলাম। উপজেলা মাননীয় প্রধানমন্ত্রী অ্যাপ্রুভাল করেছেন। কিন্তু আমরা যখন এই জমির প্রস্তাব নিয়ে যখন ঢাকায় গেল, মন্ত্রণালয়ে গেল, তখনও ঠিক ছিল। আবার যখন সেখানে মন্ত্রী পরিষদে গেল, তখনও ঠিক ছিল। আবার যখন নিকারে গেল, নিকার মানে হচ্ছে কি যেটা একদম চূড়ান্ত যেটা কমিটি আছে, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী বসেন এটার অ্যাপ্রুভালের জন্য, দেখি যে আমার কাগজগুলো জাল করা হয়েছে, আমার দস্তখত জাল করা হয়েছে। এক পর্যায়ে ফুরকান সাহেব আবার চিঠি দিলেন, তিনি বললেন এটা সংশোধন করতে হবে। কারণ আমাদের সকলের দাবি ছিল, ঈদগাহবাসীর দাবি ছিল, উপজেলা এবং উপজেলা ওখানে প্রস্তাব ছিল ঈদগাহ উপজেলা পরিষদের সদর দপ্তর ঈদগাহ ইউনিয়নে হতে হবে। এবং আমি ইসলামাবাদের প্রতি আমার বিশেষ নজর ছিল, যেহেতু ওখানে থানা দিয়েছি, উপজেলাটা এখানে হলে ভালো। কিন্তু প্রতিপক্ষ দেখা গেছে কি তারা ওই দিকে নিয়ে গিয়ে কাগজ বদলিয়ে ওই পারেরটা পাশ করে নিয়ে আসলো। এক পর্যায়ে মামলার পরে ঈদগাহবাসী মেনে নিল না, ঈদগাহবাসীর পক্ষ থেকে ঈদগাহ নেতারা মামলা করলেন। এই মামলা আমি নিষ্পত্তি করতে পারি নাই। এটা কিন্তু আমি এক পর্যায়ে চিঠি দিলাম, আমার দস্তখত ওখানে জাল করা হয়েছে বলে। পরবর্তীতে আজকে ওখানে তারা আইনি লড়াই চালিয়ে টাকার বিনিময়ে বড় বড় উকিল ধরে তারা ওটাকেই রাখলেন, বহাল রাখলেন। এখানে আমি যে এমপি, বাংলাদেশের যে কোনো জায়গায় যেই রাস্তাটি এমপি দস্তখত করবে সেটাই সেখানে হবে, কিন্তু এবং যেই ব্রিজটি যেখানে হবে এমপি যেখানে ডিউ দিবে সেখানেই হবে। কিন্তু এখানে আমার লোকেশনটা, আমার ভাইয়েরা আপনারা আমাকে মাফ করবেন, আমি আপনাদের কাছে আমি এই লোকেশনটা রাখতে পারি নাই। এবং আজকে বলা হচ্ছে যে কাদের কারণে রাখতে পারি নাই, তাদের উকিলরা, যিনি তাদের উকিল ছিলেন টাকার বিনিময়ে, তাও মক্ত না, 12 লক্ষ টাকা যিনি নিয়েছিলেন ঈদগাহ বাজারের ওই পারের, সেখানে অনেক ব্যবসায়ী চাঁদা তুলে যায় টাকা দিয়েছিলেন, তিনিই অভিযোগে এনেছেন ঈদগাহতে নাকি কোনো উন্নয়ন হয় নাই। তাহলে আজকে যে ঈদগাহ যত পাকা রাস্তা আছে, এই একটা রাস্তা ছাড়া সব পাকা রাস্তা তো ইসুরকিল বলি, বোয়ালখালী বলি, পাঁশিয়াখালীর রাস্তাটা বলি, অথবা পক্কালি গোমাতলির রাস্তা বলি, অথবা এখানে আমাদের মাইসপাড়ার রাস্তাগুলো বলি, ভাদিতলার রাস্তা বলি, সব তো আমার আমলেই হয়েছে এবং আমি তো বরাদ্দ দিয়েছিলাম। এখন নির্বাচন আসছে, অনেকেই অনেক কথা বলবেন, সব কথা আমি আমার সবাই বলবো, আমার সবাই। ফুরকান সাহেব তিনি আমাদের অত্যন্ত শ্রদ্ধার একজন মানুষ, এবং ইনশাল্লাহ আমি যদি আল্লাহ যদি আমাদের আবার সরকার গঠন করাই এবং আমি যদি সংসদ সদস্য হই অথবা নাই বা হই, আমাদের ফুরকান ভাইকে আরো গুরুত্বপূর্ণ জায়গায় ইনশাল্লাহ আমরা নিয়ে যাব, আপনাদেরকে বলছি। এবং তিনি নিশ্চয়ই রাষ্ট্রদূত হবেন অথবা আবার কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হবেন ইনশাল্লাহ। এবং এই নবজোয়ান আমাকে দাওয়াত করেছে, আজকের যত খরচ আমি আপনাদের সকলকে এখানে যত আগামীবারের যে খরচটা হবে সব খরচ ইনশাল্লাহ আমি দিয়ে দিব নবজোয়ান ক্লাবকে, ইনশাল্লাহ আমি কথা দিলাম। আমার ভাইয়েরা
আমি যদি হুজুরের বক্তব্য শোনা থাকতে পারতাম তাহলে আমার কিন্তু অনেক ভালো লাগতো। আমার জন্য অনেক লোকজন বসে আছে বিভিন্ন জায়গায়, আমি সেখানে চলে যাচ্ছি। আপনারা আমাকে দয়া করে বিদায় দিবেন এবং আমি আপনাদের ছেড়ে যে চলে যাচ্ছি এটা বেয়াদবি হচ্ছে। আমি কেন মাটিতে বসলাম বাবা? আপনারা তো বেশিরভাগ মাটিতে বসছেন, আমি তো আপনাদের প্রতিনিধি, এই কারণে মাটিতে বসার অভ্যাসটুকু সকলের রাখা দরকার। হুজুর সাহেব তিনি আজকে প্রধান অতিথি, প্রধান মেহমান, তার জন্য আসন থাকতে পারে বিশেষ আসন, কিন্তু আমরা যারা আছি আমরা তো আজকের অধিবেশনে ওনার চেয়ে নিচে আমাদের অবস্থান, ওনাকে সম্মানিত করলাম। যারা মাঝপাড়াবাসী আছেন, আমি চেষ্টা করেছি, আমি যদিও অন্য থানার মানুষ, কিন্তু আজকে যারা আমাকে অন্য থানার কথা বলে তারা কিন্তু গত 10 বছরে এখানে আমার 1000 ভাগের 1 ভাগও এখানে আসেনি, তারা খবর নেয়নি। আমি এমন কোনো মাস নাই যে মাসে আমি 8-10 বার এখানে আসি নাই, অথবা আমার ওখানে কাউকে যেতে হবে এই ধরনের সিস্টেমও আমি রাখি নাই, আমি সরাসরি চলে আসি। আজকে আমাকে দূরের মানুষ হিসেবে আপনারা দয়া করে আমাকে পরখ করবেন না। জাতীয় সংসদে আমি একজন গুরুত্বপূর্ণ ভূমিকাকারীর মধ্যে 300 এমপির মধ্যে যদি 10 জন এমপি কর্মঠ এমপি আপনারা বেছে নেন তাহলে আমার নামটাও মাননীয় স্পিকার রাখেন আমার ভাইয়েরা। 2 বার সংসদ সদস্য, 2 বার সংসদ সদস্যে জাতিসংঘে যে জাতীয় সংসদে যে আমরা যে কাজ করি তার মধ্যে কর্মঠ এমপি হিসেবে 10 জন 15 জনের মধ্যে ইনশাল্লাহ আমার নামটাও থাকে সব সময়ে। আপনারা শুধু দোয়া করবেন। আমি জাতীয় সংসদে চেষ্টা করেছি এবং আমি আমার বাড়িতে কোনো গেট নাই, বাউন্ডারি ওয়াল নাই, কিছুই নাই, সারা রাত দরজাটা খোলা থাকে আপনাদের জন্য, এবং আমার দরজা ওখানে লক লাগানোর কোনো সিস্টেম নাই, সারা রাত আপনারা গেলে আমি থাকি বা নাই বা থাকি দরজাটা খোলা থাকে, আপনারা আমাকে পাবেন। এবং আমাকে যখনই মাঝপাড়াবাসী আমাকে ডাকবেন আমি সব সময় এই মাঝপাড়াবাসীকে আমি সম্মান দিয়ে যাব এবং আপনাদেরকে সাথে নিয়ে আমরা আগামীতে এই উন্নত ঈদগাহ আমরা করে ফেলবো ইনশাল্লাহ। আপনাদের সম্মান সবসময় অটুট থাকবে এবং ঈদগাহকে আমরা বাণিজ্য নগরী হিসেবে প্রতিষ্ঠা করব। আপনারা শুধু দোয়া করবেন আমার ভাইয়েরা। স্কুল কলেজে কারিগরি শিক্ষা চালু করব এবং বাকি হুজুর যেভাবে বলেন আমাদের মূল্যবোধ আদর্শের কথা, সেই মূল্যবোধ আদর্শগুলো ধারণ করার চেষ্টা করবেন। আমি পরবর্তীতে আজকের রেকর্ড আমি নেব। হুজুর অনেক ভালো আলোচক, ওনার কণ্ঠ শুনে কথাবার্তা শুনে বুঝেছি, আমি ওনার রেকর্ডটা রাখবো ইনশাল্লাহ। আমার নির্বাচনের পর আমি সেটা শুনবো। আপনারা কি আমাকে ছুটি দেবেন? আমি চলে যাই, আমার জন্য বিভিন্ন জায়গায় অনেক মানুষজন আছে ভাইজান। আমি আপনাদের সকলের থেকে ছুটি কামনা করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহ স্যারকে, স্যার অসংখ্য মূল্যবান বক্তব্য দিয়েছেন, স্যারকে আল্লাহ নেক হায়াত দান করুন, পড়া আমিন। স্যার অনেক সুন্দর বক্তব্য দিয়েছেন। একজন জাতির রূপকারের যেমন বক্তব্য হওয়া উচিত, শিক্ষিত মানুষ মার্জিত ভাষায় কথা বলেছেন। আল্লাহ যেন স্যারকে আবারও নির্বাচিত করেন, সকলে পড়া আমিন। তো স্যারের জন্য সম্মানের সঙ্গে জায়গাটা করে দিবেন মেহেরবানি করে, কোনো চাপাচাপি করা যাবে না। স্যারকে সুন্দরভাবে স্যার স্যার দোয়া রাখবেন ইনশাআল্লাহ। আবার দেখা হবে ইনশাআল্লাহ বাসায়। না না জি ঠিক আছে, জি জাযাকাল্লাহ জাযাকাল্লাহ, শুকরিয়া, দোয়া রাখবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। সবাই দুটো হাত তুলেন, এভরিওয়ান রেজ ইউর হ্যান্ড, মাশাআল্লাহ। এবার তাকবীর দিব যেন পুরো মাহফিলের প্যান্ডেলটা হাত নামাই কেন রে, হাত নামায় না, উপরে রাখেন। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এই মরে গেছেন দেখছি আপনারা, জোরে সোরে দেওয়া লাগবে তো, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, ঈদগাহবাসী যেখানে, আল্লাহ কবুল করুন, সকলে পড়া আমিন। আজকে ভূমিকায় অনেক কথাই বলতে চেয়েছিলাম, কিন্তু আপনারা দেখলেন আমার সময় অনেকটাই অন্যদিকে চলে গেছে। যাই হোক, পরিস্থিতি যেমনই হোক না কেন, পরিস্থিতির সামনে চলার নামই হচ্ছে প্রকৃতপক্ষের মুসলমানের কাজ। তো মেহেরবানি করে যারা আছেন, ওই যে দুজন কই যায় বসেন বসেন, হ্যাঁ এই তো এত সাহস দেখাবেন না, এত সাহস হবে না। আমি জানি সময় অন্যদিকে গেছে, বাট আমার তো বিশ্বাস আছে যুবক ভাইয়েরা আজকে দোয়া না করে কেউ বাসায় যাবে না, ঠিক কেনা বল?
যেহেতু মাহফিলে চলেই আসছি, পুরো বছরে একদিন আসছি, আর কবি আয়েঙ্গে ইয়ানি ये तो पता नहीं है हमें, হয়তো মরেও যেতে পারি না। তো মেহেরবানি করে আমানত রাখছি আপনাদের কাছে, কেউ দোয়া না করে যাবেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, আজকে এই মাহফিলে কি মা বোনদের বসার জায়গা আছে? কোন সাইডে? ডান সাইডে, দুই সাইডে আছে। মা বোনরা কি আসছে? বাবা মাশাআল্লাহ, অনেক বোনরা আসছে, অনেক মায়েরা আসছে। আমরা প্রত্যেকটা মায়ের জন্য, বোনের জন্য দোয়া করি, আল্লাহ প্রত্যেকটা মা বোনকে খাদিজার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন। এবং যে মায়েরা বোনরা দূর দূরান্ত থেকে আসছে, প্রত্যেকটা মা বোনের জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাআলা প্রত্যেকটা মা বোনকে 5 ওয়াক্ত নামাজি বান্দি হিসেবে এবং প্রত্যেকটা মা বোনকে আল্লাহ তাআলা পর্দাশীল নারী হিসেবে কবুল এবং মঞ্জুর করুন। সকলে পড়া আমিন। আমি সবসময় একটা কথা বলি মা বোনদের জন্য, সেটা হচ্ছে মেয়েরা যদি শুধরে যায়, মেয়েদের চরিত্র যদি ঠিক হয়ে যায়, এদেশের 80% যুবকের চরিত্র ঠিক হয়ে যাবে। বেশিরভাগ মেয়ে দেখবেন যখন বেপর্দায় চলে, জিন্সের প্যান্ট পরে, টি শার্ট পরে, তার চরিত্র তো এমনিতে যায়, তার সঙ্গে আরো 10 জনের যুবকের চরিত্র নষ্ট হয়ে যায়। কারণ তার যে ড্রেস, তার যে পোশাক, এটা আমাদের চোখকে নষ্ট করে। আর পৃথিবীতে সমস্ত অন্যায় যে প্রতিষ্ঠিত হয়, তার প্রথমটা হচ্ছে চোখে চোখ রাখা। প্রথমে হয় চোখে চোখ, তারপরে হাতে হাত, তারপরে যা হওয়ার হয়। এজন্য পোশাকটা সবচেয়ে বড় দায়ী। যদি মেয়েদের পোশাক ঠিক হয়ে যায়, আমাদের চোখ ঠিক হয়ে যাবে, আর চোখ ঠিক হয়ে চরিত্র ঠিক হয়ে যাবে। ঠিক না? সাউন্ড দেখছেন আজকে? মাশাআল্লাহ, সাউন্ড শুনে বোঝা যাচ্ছে যে ঈদগার সন্তানেরা এরা কাপুরুষের সন্তান নয়, সব বীর পুরুষের সন্তান আমার সামনে বসে আছে। এই সাউন্ড আমি শেষ পর্যন্ত চাই, দেওয়া যাবে ইনশাআল্লাহ? তা আমার মা বোনদের জন্য দোয়া করছি, একটু মন খুলে আমিন পড়বেন। প্রত্যেকটা মা বোনের জন্য দোয়া করি, আল্লাহ প্রত্যেকটা মা বোনকে হাত মোজা, পা মোজা, চোখ ঢেকে পরিপূর্ণ পর্দাশীল হওয়ার তৌফিক দান করুন। আচ্ছা ভাই, বোরকা পড়লেও যে ভালো হয় তাও কিন্তু আবার না। বোরকা দেখলেই কিন্তু পটে যাওয়া যাবে না। হ্যাঁ, আজকাল পার্কে, নদীর ধারে, কক্সবাজারের সমুদ্র সৈকত যত প্রেমিক দেখবেন, প্রেমিকা দেখবেন, বেশিরভাগ প্রেমিকা দেখবেন বোরকাওয়ালি। যুবক ভাইয়ের কথা ঠিক আছে না? আবার বলো। তার মানে বোরকা পড়লে মনে হবে যে ইয়ার ইয়ে তো আভি কে জান্নাত সে ভাগ কর আই হ্যাঁ, কিন্তু উপরে ফিটফাট, ভেতরে। এটা যেন আমাদের মা বোনদের অবস্থা না হয়। প্রত্যেকটা মা বোনকে আল্লাহ তাআলা প্রকৃতপক্ষের দিনদার নারী হিসেবে কবুল করো। সকলেই পড়া আমিন। সময় ভূমিকায় বেশি যেতে চাচ্ছি না, কারণ অলরেডি অনেক সময় দিয়েছো, প্রায় 1 ঘন্টা আমি স্টেজে বসেই আছি। কথা শুরু করেছি, মাঝে আবার গ্যাপ, শুরুতে 25 মিনিট গ্যাপ। আমার যে সময় দেওয়ার কথা ছিল 1 ঘন্টা, অলরেডি ওভার। এই সময় শেষ। এখন যদি বলে আমি আর ওয়াজ করবো না, তাহলে তো কিছু করা যাবে না আপনাদের, কারণ আমার তো সময় শেষ। তবে এটা আমি করবো না, কারণ ভালোবাসাটাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় দামি সম্পদ। ঠিক আছে না? সব জায়গায় অহংকার দেখিয়ে, ইগো দেখিয়ে, ধমক দেখিয়ে সমাধান করা যায় না। মাথায় রাখবেন, আপনি ধমক দিয়ে সেই কাজ করতে পারবেন না যে কাজটা আপনি ভালোবাসা দিয়ে করতে পারবেন। ভালোবাসা দিয়ে গোটা বিশ্ব জয় করা যায়, ধমক দিয়ে গোটা বিশ্বকে জয় করা যায় না। তো ভালোবাসা দিয়ে কথা বলবো, আর আমাকে এখন ওয়াদা করতে হবে। ওয়াদা শেষ, তাফসীর শুরু হবে। এই কথা বলে কে রে? এই ডান পাশে, এই কালো গেঞ্জি। ঠিক আছে? এরা আমার এই করে কেন? আমি এ করি, এরা এ করে। আশ্চর্য, তোমরা কথা বলবো না, এটা ভালোবাসার ডাক দিলাম আর কি। সবাই আমি যা বলি আমার সঙ্গে প্রমিস করেন, আমি বলছি আপনারা বলবেন। বলেন সবাই হুজুর। জি জি, এত আস্তে, আয় হায় হায়। বলেন সবাই হুজুর। আমরা ওয়াদা করলাম, যতক্ষণ পর্যন্ত আপনি দোয়া না করছেন, আমরা কেউ উঠে যাব না। জোরে সরে বলেন ইনশাআল্লাহ। এবার যে উঠবে তার খবর আছে, খবর আছে। কারণ হাদিসে আসছে, যার ওয়াদা ঠিক নাই তার ঈমানের ঠিক নাই। হাদিসটা বলে দিচ্ছি, লা ঈমান আলাহ লিমান লা আমান আলাহ।
যে কথা দিয়ে কথা ভাঙে সে মুসলমান ঘরের সন্তান হতে পারে না, ঠিক কিনা বল? সবাই ওয়াদা করেছেন, সো প্লিজ প্রমিসটা রাখবেন, ওয়াদা কেউ ভঙ্গ করবে না। আর কেউ যদি ওয়াজের মাঝখানে উঠে যাও লুঙ্গি টাইনে ধরবেন, আজকে যাবি কোথায় তুই? আজকে ওয়াজ শুনে দোয়া করে দেন বাসায় যাবো, রাজি আছেন? এই বামে এই যে কয়েকটা দুষ্টু আছে, কয়েকবার লাফালাফি করছে, আরে এই করতেছে, তবে আবার ওদিকে তাকাই গেল, এদিকে দেখাও, কোনো উল্টা পাল্টা করবো না, ঠিক আছে ইনশাআল্লাহ? না, সবাই ভালো, সবাই ভালো, সবাই ভালো, মাশাআল্লাহ। আর একটা তাকবীর দে, লিল্লাহি তাকবীর। আজকে এমন একটি বিষয়ে ওয়াজ করব যেটা আমাদের সকলের জন্য জীবন পরিবর্তনের কারণ হবে। পুরো লাইফের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে উই হ্যাভ টু চেঞ্জ আওয়ার লাইফ টোটালি অ্যান্ড কমপ্লিটলি। টাকা হতে পারে, সম্পদ হতে পারে, ভালো বউ হতে পারে, ভালো বাড়ি হতে পারে, গাড়ি হতে পারে, বাট যার জীবনটা এখনো আল্লাহর রাস্তায় আসে নাই, খোদার কসম তার কোটি টাকার 1 পয়সা দাম আল্লাহর কাছে নাই। আপনার সবাই ঢাকার নাম শুনছেন না? সবাই ঢাকার গুলশান, বনানী, ধানমন্ডি, মিরপুর, উত্তরা নাম শুনছেন সবাই? ওখানে যদি কখনো গিয়ে থাকেন বা আগামীতে যান, দেখবেন ভিভিআইপি এরিয়া, মাশাআল্লাহ, বিশাল বড় বড় ফ্ল্যাট, ডুপ্লেক্স ট্রিপ্লেক্স বাসা, প্রত্যেকটা রুমে রুমে এসি, বিশাল বড় বড় কোম্পানি, অডি কার বলেন, রোলস রয়েস বলেন, বিএমডব্লিউ বলেন, মার্সিডিজ বলেন, সবকিছু অ্যাভেলেবল। দেখলেই মনে হবে যে মাশাআল্লাহ, what a beautiful life that they are leading। দেখলে মনে হবে মাশাআল্লাহ, they are very happy, খুব খুশি মনে হবে দেখলে। মাথায় রাখবেন, শুধুমাত্র একটা কার দিয়ে কিন্তু মানুষ কখনো সুখী হতে পারে না। এটা বিশাল বড় ডুপ্লেক্স ট্রিপ্লেক্স বাসা থাকলেই মানুষের মনটা কিন্তু সুখী হয় না। মাথায় রাখবেন, যার কাছে সবকিছু আছে বাট আল্লাহ নাই, তার জীবনে কিচ্ছু নাই। আর একজন মানুষ অসহায়, টাকা নাই, পয়সা নাই, গাড়ি নাই, বাড়ি নাই, কিচ্ছু নাই, বাট আল্লাহর সঙ্গে ভালোবাসা আছে, তার জীবনে সবকিছু আছে। আচ্ছা, আপনার সবাই মাওলানা তারিক জামিলের নাম শুনেছেন? পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার। উনি একটা বাক্য প্রায় বলেন, जिससे अल्लाह ना मिला और सब कुछ मिला उसे कुछ भी ना मिला, और जिससे अल्लाह मिला और कुछ भी ना मिला उसे सब कुछ मिला। ওনার কথার অর্থ হচ্ছে যে আল্লাহকে পেল কিন্তু দুনিয়ার কিচ্ছু পেল না, সে সবই পেল। আর যে আল্লাহকে পেল না, দুনিয়ার সব পেল, সব পেয়েও কিন্তু সে কিচ্ছু আসলে পায় নাই। ঠিক আছে না যুবক ভাইরা? অথবা আমাদের মিশন, আমাদের ভিশন, আমাদের ডেস্টিনেশন, আমাদের মন্তব্য, আমাদের গন্তব্য এক সত্তা। তিনি কে? আল্লাহ। এত আস্তে বললে তো হয় না, জোরে বলেন, তিনি কে? সে আল্লাহকে পাওয়ার জন্য আমাদের সর্বপ্রথম যে বিষয়ে মাথায় সবসময় রিমাইন্ডার দিতে হবে সেটা হচ্ছে দ্য লাইফ অফ হেয়ার আফটার, দ্য লাইফ অফ গ্রেভ, দ্য লাইফ অফ আল কারিআহ ওয়াল কারিআহ, দ্য লাইফ অফ রেজারেকশন। কিয়ামতের দিবসকে স্মরণ করতে হবে, পরকালের জীবনকে স্মরণ করতে হবে, কবরের জীবনকে স্মরণ রাখতে হবে। সো আজকে আমাদের আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয় হচ্ছে দ্য লাইফ অফ হেয়ার আফটার, পরকালের জীবন। হাউ উইল বি দ্য হেয়ার আফটার লাইফ? পরকালের জীবনটা কেমন হবে, সেই দিনে কি কি হবে, মৃত্যুর পরে আমাদের সঙ্গে কি কি ঘটবে, পরকালের দিনে বিচারটা কেমন করে হবে, ফয়সালা কেমন করে হবে, কোরআন থেকে হাদিস থেকে জানার দরকার আছে না নাই? আসতে বলেন কেন, আছে না নাই? পরকালের জীবনে আমরা সবাই, আমি কিন্তু প্রশ্ন করে ওয়াজ করি, আমি বারবার প্রশ্ন করি যেন আমার যুবক ভাইরা অ্যাক্টিভ থাকে। এন্ড মাশাআল্লাহ, ইউ আর ভেরি এনার্জেটিক গাইস, মাশাআল্লাহ, খুব শক্তি আছে আপনাদের গায়ে। আপনাদের শব্দ শুনলে আমি বুঝতে পারতেছি। প্রশ্ন করছি, জবাব দিবেন মন থেকে। আমরা সবাই পরকালের জীবনে বিশ্বাস করি কি করি না? আবার করি কি করি না? এই দিন যে আসল দিন নয়, একদিন আসবে যেদিন সবকিছু শেষ হয়ে যাবে। টাকা পয়সা, সম্পত্তি, স্ট্যাটাস, ফ্যান ফলোয়ার্স, এভরিথিং উইল বি ফিনিশড উইদিন আ সেকেন্ড। এক মুহূর্তে সব ধূলিসাৎ হয়ে যাবে। এটা হচ্ছে সেই দিন যেদিন আপনার মালাকুল মউত আপনার চোখের সামনে দাঁড়াবে। বিশ্বাস করি কি করি না? এই দিন দিন নয়, আরো দিন আছে, ওটার নাম হচ্ছে পরকাল। All the Muslims in this world, we all believe that there will be a final hour bringing the end to this world's life.
and there will be a last day. After that there will be no other day. এমন একটা দিন আসবে যেই দিনটা শেষ দিন হবে, যেই দিন আমাদের পুরো জীবনের সর্বশেষ মুহূর্ত হবে এবং সেই দিনের পরে আর কোনো দিন আসবে না। এটা হচ্ছে পরকালের দিন। এটার নাম কি? পরকালের দিন। আচ্ছা বলেন যুবক ভাইরা, কিয়ামত কাকে বলা হয়? কেউ কি বলতে পারবে? আচ্ছা আমি বলছি, কিয়ামত কাকে বলা হয়, পরকাল কাকে বলা হয়। ওয়াজের আমি কিন্তু ভূমিকায় আছি, মূল লেকচারের ভূমিকায় আছি, কারণ কোরআন তো এমন একটা কিতাব যার ভূমিকা দেওয়া যায় না। এটার ভূমিকা দিলে বড্ড বেয়াদবি হয়ে যাবে। তো আমি আমার লেকচারের ভূমিকা দিচ্ছি যে কিয়ামত বা পরকালের জীবন কাকে বলে এবং এই দিনটা আসলে কোন দিন। এটা হচ্ছে সেই দিন যেই দিন when Allah subhanahu wa ta'ala resurrect all the creatures and gather them before him and call them for account about their deeds and faith during their life on earth. সেটা হচ্ছে ওই দিন যেদিন সমস্ত বান্দা আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহ সবাইকে ঈমান এবং আমল সম্পর্কে জিজ্ঞেস করবে। এটাই হচ্ছে কিয়ামতের দিন। সুবহানাল্লাহ বললেন না সবাই আপনারা? সবাইকে everyone will be asked about their deeds and faith. ঈমান এবং আমল সম্পর্কে যেদিন জিজ্ঞেস করা হবে, এটাই হচ্ছে পরকালের দিবস, এটাই হচ্ছে কিয়ামতের দিবস। আরো ডেফিনেশন আছে বিভিন্ন কিতাবে, বাট আমি প্রেসাইজলি বললাম। এবার আসেন একটু কল্পনার জগতে আসি। একটু কল্পনা, জাস্ট ট্রাই টু ফিল মাই লেকচার, জাস্ট ট্রাই টু ইমাজিন দিস লেকচার। একটু কল্পনা করবেন আর নিজেকে যদি পারেন একটু অনুভূতির জগতে নিয়ে আসেন। কল্পনা, একটু কল্পনা করেন আপনাদের ঈদগাঁও উপজেলা কক্সবাজার রোডে আপনি উঠেছেন একটা কাজে, আপনি কক্সবাজারের মেইন শহরে যাবেন, আপনি বিচে যাবেন কোন একটা কাজে বা ঘুরতে। মাশাআল্লাহ, ঘুরতে যাচ্ছেন, ওয়াইফ আছে, অথবা আপনি একা আছেন, অথবা ইউ আর গোয়িং টু ইউর স্কুল, অথবা ইউ আর গোয়িং টু ইউর কলেজ, অথবা ইউ আর গোয়িং টু ইউর ইউনিভার্সিটি। যে যেখানে যায় সে সেখানেই যাচ্ছে, খুব ব্যস্ত, জীবনে অনেক প্ল্যান, ভবিষ্যতে সফল হতে হবে, টাকা পয়সা লাগবে, জব, অনেক কিছু দরকার জীবনে সফল হতে হলে। রাস্তায় উঠেছেন বিশ্ব রোডে, বাইক আছে অথবা সিএনজি আছে, এটা হচ্ছে বিশ্ব রোড, এটা হচ্ছে আপনার এলাকার গলি। একটু কল্পনা করেন, একটু ভাবেন। আগে বলছি ট্রাই টু ফিল মাই লেকচার, একটু অনুভব করে শুনবেন। জাস্ট বললাম ঠিক বেঠিক সুবহানাল্লাহ, ইটস নট আ লেকচার ম্যান, এটা জাস্ট ট্র্যাডিশনাল একটা সিস্টেম। ঠিক বেঠিক বললে মাহফিল জমে গেল, না না না, কথাগুলো বুঝে শুনতে হবে। আপনি বাইক নিয়ে যাচ্ছেন, যখনই আপনি বিশ্ব রোডে উঠবেন, আপনার বাইক আছে 30-এ অথবা 20-এ, যখনই আপনি উঠবেন এই সোজা ডান সাইড থেকে বিশাল বড় একটা ট্রাক আসছে, এসে সোজা আপনার বাইকে বিশাল জোরে একটা ধাক্কা দিয়েছে। এক ধাক্কায় বাইক গেছে একদিকে, আপনি গেছেন আর একদিকে। আপনার এই হেড সোজা রাস্তার যে জায়গাটা শক্ত ঢালাও করা, ওখানে গিয়ে মাথাটা লাগছে, ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে, পুরো মাথায় ব্লাড, পুরো জায়গাটা রক্ততে ভরে গেছে। সব লোক ঈদগাহে দৌড়ে আসছে, ধরো ধরো ধরো, হোয়াট হ্যাপেন্ড উইথ হিম, ধরো ওরে, এবং তাকে হসপিটালে নিয়ে চলো। সবাই আপনাকে ধরেছে আর ইউ আর জাস্ট ইউ নো সেন্সলেস, ইউ ডোন্ট হ্যাভ এনি সেন্স, কোনো জ্ঞান নেই, অজ্ঞান আপনি। রক্ত পড়ছে পুরো শরীর থেকে, পুরো শরীর রক্তে ভিজে গেছে, সবাই ধরে ধরে হসপিটাল নিচ্ছে। হঠাৎ করে আপনার জ্ঞান ফিরেছে, and you have opened your eyes, চোখ খুলেছেন, কি দেখছেন? দেখছেন চতুর্পাশে হোয়াইট কালার, সাদা, রুমটা সাদা, এসি দেওয়া আছে, সামনে কয়েকজন নার্স দাঁড়িয়ে আছে, ডক্টর দাঁড়িয়ে আছে। হঠাৎ করে আপনি রিয়েলাইজ করলেন যে আপনি এখন আছেন আইসিইউতে, লাস্ট স্টেজ অফ লাইফ। জীবনের সর্বশেষ সময় যখন চলে আসে মানুষের, তখন মানুষকে আইসিইউতে নেওয়া হয়। জীবনের সর্বশেষ মুহূর্তে তাকে অক্সিজেন দেওয়া হয় আইসিইউতে নিয়ে গিয়ে। আপনি বুঝে গেছেন যে আপনি আইসিইউতে আছেন, সময় বেশি একটা বাকি আর নাই, বেশি বাকি নাই। চোখ খুলেছেন, কথা বলার কোনো শক্তি নাই, you don't have any strength to talk with, you don't have any power, কোনো শক্তি নাই, কোনো কাজ নাই, কিচ্ছু নাই। জাস্ট চোখ খুলে ভাবছেন যে পুরো যৌবনটা কোথায় কাটালাম, কোন মেয়ের পিছনে সময় নষ্ট করলাম, পর্নোগ্রাফি দেখলাম, অশ্লীল ভিডিও দেখলাম, মদ খেলাম, গাঁজা খেলাম,
আব্বা আম্মার সঙ্গে খারাপ ব্যবহার করলাম, কত মেয়ের সঙ্গে জেনা করলাম, হারাম রিলেশনশিপ করলাম, সব ভাবছেন আর কষ্ট পাচ্ছেন। পাশাপাশি আপনি ভালো আমলগুলো ভাবছেন, যে আমলগুলো আপনি করেছেন। কখনো হয়তো নামাজটা জামাতের সঙ্গে পড়েছেন, কখনো আজকের ওয়াজ মাহফিলে এসেছেন, স্মরণ হচ্ছে, সব কিছুই স্মরণ হচ্ছে। হঠাৎ দেখলেন যে জানালা দিয়ে আকাশ থেকে কিছু লোক আপনার দিকে আসছে, আকাশ থেকে, জমিন থেকে নয়, আকাশ থেকে। ভাবলেন যে কারা, who they are and where they came from, কই থেকে আসছে এরা। তখন একটা হাদিস মাথায় আসছে, মৃত্যুর আগে আল্লাহ তাআলা একজন ফেরেশতা সবার কাছে পাঠায়, তার নাম হচ্ছে মালাকুল মউত। মাথায় চলে আসছে, এই তো লাইফ ইজ গোয়িং টু ওভার, জীবন তো এখনই শেষ হয়ে যাবে আমার। যদি আপনি নামাজি বান্দা হন, মালাকুল মউতের চেহারা এত সুন্দর হবে, সুদর্শন হবে, পা থাকবে জমিনে, মাথা থাকবে লম্বা, তার ড্রেস হবে হোয়াইট কালার, সাদা পোশাক। নামাজি বান্দা যখন মালাকুল মউতের চেহারা দেখবে, তার চেহারা দিয়ে মুচকি একটা হাসি বের হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়লেন না সবাই? মালাকুল মউত এবার নামাজি বান্দাকে ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। এই প্রশান্ত আত্মা, ইউ হ্যাভ নাথিং টু বি ডিপ্রেসড, টেনশন নাই, আসো, তোমার জন্য আল্লাহর জান্নাতটা অপেক্ষায় রয়েছে। সুবহানাল্লাহ পড়ে সবাই, কোন টেনশন নাই, তোমার আসো। বলার সঙ্গে সঙ্গে আপনার রুহটা বের হয়ে আসবে। এটা কি বলেন তো কক্সবাজারের ভাইরা, ঈদগাহের ভাইরা, জোরে বলতো, এটা কি বলেন তো? টিস্যু। জাস্ট ফর 2 minutes একটু ভাবেন, ফর এন এক্সাম্পল, ইটস নট রিয়েলি, এটা কোনো টিস্যু নয়, এটা বিশেষ জিনিস। কি এটা বোঝাচ্ছি, আপনার রুহ যেহেতু নামাজি, আল্লাহওয়ালা, মুত্তাকি, ইখলাসওয়ালা, পর্দাশীল নারী আপনি, মুত্তাকি যুবক আপনি, আপনার রুহকে নেওয়ার জন্য, মানে জান্নাত পর্যন্ত নেওয়ার জন্য আল্লাহ তাআলা আরশে আজিম থেকে একটা রেশমি রুমালের লাল কাপড় আপনার কাছে পাঠায় দেবেন। না সুবহানাল্লাহ তো জোরে শুনে হয় না, জোরে শুনে সুবহানাল্লাহ পড়ো সবাই। কাফাম মিন নাকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ, জান্নাত থেকে একটা রেশমি রুমালের কাপড় আপনার জন্য আনা হবে, আপনার রুহকে ধরে ওখানে রাখা হবে এবং সুন্দর করে মালাকুল মউত এটাকে ধরে ইল্লিয়িন তথা জান্নাতের ঠিকানায় আপনাকে পৌঁছে দিবে আমানতের সঙ্গে। সুবহানাল্লাহ পড়ো সবাই। This is the death of people, those who perform the salah. এটা হচ্ছে নামাজি বান্দার মরণ। এবার আসেন বেনামাজি বান্দার মরণটা কেমন করে হবে। হয়তো বা এখানে অনেকেই আছেন যারা মাহফিলে আসছেন বাট নামাজ ঠিকঠাক পড়েন না। ইট কুড বি হ্যাপেন, হতে পারে। অনেকে দেখবেন ওয়াজ শুনতে খুব ভালো লাগে, আজহারের ওয়াজ সারাদিন দোকানে শুনছে, আজানের সময় নামাজ জানে, কিরে নামাজ পড়বি না? বুঝে ভাই ওয়াজ শুনতে ভালো লাগে বাট নামাজ পড়তে ভালো লাগে না। এরকম লোক আছে না? যুবক ভাইরা বলো 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 বলো, অনেক লোক আছে। নামাজ না পড়লে মৃত্যু কেমন হবে, পরকাল কেমন হবে, just try to ponder on it, try to think about it. ভাবেন মালাকুল মউত আসবে আপনার সামনে। আমার বডির দিকে তাকান, আমি একটু আপনাকে হ্যান্ড জেস্টার দিয়ে বোঝাচ্ছি মালাকুল মউতের রূপটা কেমন হতে পারে। তার যে পাটা এটা থাকবে জমিনে, তার হেড মাথা থাকবে আকাশ বড়, বিশাল লম্বা দেহ, বিশাল লম্বা, এবং তার যে দেহের কালারটা হবে এটা হবে নীলাভ বর্ণের দেহ, নীলাভ বর্ণের রূপ, চেহারা, বিশাল লম্বা দেহ হবে, চোখ থাকবে বিশাল বড় বড়, হাত থাকবে লম্বা হাত। আর যে ড্রেস সে পরে আসবে, the dress will be black color, এটা হবে কালো রং, বিশাল লম্বা দেহ, ভয়ঙ্কর চেহারা, নীলাভ বর্ণের দেহ হবে তার। দেখার সঙ্গে সঙ্গে বেনামাজি থর 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 করে কাঁপবে, ডানে বামে সামনে পেছনে দৌড়াবে, পালাতে চাইবে। He will try to escape from the death, মৃত্যু থেকে পালাতে চাইবে, মালাকুল মউত থেকে দূরে যাইতে চাইবে। মালাকুল মউত বলে, খবরদার, কোথায় পালাবে? পালানোর কোনো জায়গা নাই, বের হয়ে আয়। ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাযাবিল্লাহ, এই বেনামাজি বান্দা আল্লাহর ক্রোধের দিকে, গজবের দিকে বের হয়ে আয়। মালাকুল মউতের ধমক শুনে বেনামাজি বান্দার রূহটা কাঁপতে শুরু করবে, থর 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 করে।
বাট রুহটা ভেতর থেকে বের হবে না। এবার মালাকুল মউত রুহটাকে বের করবার জন্য বাম হাত দিয়ে একটা বিশাল থাবা মারবে, এক থাবা রুহকে বের করার জন্য। হাদিসে আসছে যখন তার রুহটাকে বের করা হবে টেনে হিচড়ে, একটা জীবিত ছাগলকে জাবেহ না করে তার চামড়া যদি কেউ টেনে হিচড়ে ছিঁড়ে ফেলে, তার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রুহকে কবজ করা হবে। বলেন নাউজুবিল্লাহ। এখন আপনি এই মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারবেন কি পারবেন না, দ্য ডিসিশন ইজ ইয়োর্স, সিদ্ধান্ত আপনার। যদি ভাবেন যে পারবো, ঠিক আছে, পড়ে নেন নামাজ আপনি, আমার কি সমস্যা, আমার তো কোনো সমস্যা নাই, বিন্দাসে ঘোর আরামে খান, কোনো সমস্যা নেই। আর যদি ভাবেন যে না 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 এটা আমি সহ্য করতে পারবো না, তাহলে আপনি নামাজ পড়া শুরু করেন। আস্তে আস্তে 3 ওয়াক্ত পড়েন, 4 ওয়াক্ত পড়েন, নামাজটা আপনি বাদ দিন না, যতটুকু হয় ট্রাই ইউর বেস্ট as much as you can try। আজকে 2 ওয়াক্ত, কালকে 3 ওয়াক্ত, আগামীতে 4 ওয়াক্ত। আল্লাহ তো বান্দার দিকে রহমতের দৃষ্টি তাকায় থাকে। বান্দা ট্রাই করতে দেরি, আল্লাহ তাকে আস্তে আস্তে 5 ওয়াক্ত নামাজি বান্দাই হিসেবে কবুল করে নেবে। সুবহানাল্লাহ পড়লেন না সবাই? So this is the death of people, those who do not perform the salah. That will be very painful death. এটা মারাত্মক কষ্টদায়ক মৃত্যু হবে বেনামাজির জন্য। যখন আপনি মারা যাবেন, এবার আপনার পরকালের জীবন এটা শুরু হবে। মনোযোগ আছে সবার? আচ্ছা, আমার কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে না তো আপনাদের? পরকালের জীবন এখন শুরু হচ্ছে, একটু খেয়াল রাখেন। আচ্ছা বলেন তো, মানুষকে মৃত্যুর পরে কিসে মরানো হয়? দাফন। কিসে? দাফন। দাফনের কাপড় কি হয়? কালো না সাদা? তার মানে যেই মেয়ে আজকে খুব মডার্ন জামা কাপড় পরে, লাল শাড়ি, নীল শাড়ি, ব্ল্যাক শাড়ি পরেন, স্বামীর সামনে পরেন, কোনো সমস্যা নাই, কিন্তু যখন পাবলিক প্লেসে এইসব করে পেট বের করে ঘুরে বেড়ান, তখন তো যুবকের চরিত্র নষ্ট হয়ে যায়। আর আমার প্রিয় বোন, যতই শাড়ি আপনি রঙিন পরেন এখন রাস্তাঘাটে, মৃত্যুর পরে কিন্তু আপনাকে সাদা কাফনের কাপড়ই প্যাকেট হওয়া লাগবে, ঠিক কিনা? আর মৃত্যুর পরে দেখবেন ঈদগাহের ভাইয়েরা কঠিন এক তামাশা শুরু হবে, সঙ্গে সঙ্গে আপনার নাম মসজিদে এলান হবে, অমুকের ছেলে, অমুকের বাপ, অমুকের নানা নাই, শেষ, দ্য টাইম ইজ ওভার, শেষ। ফেসবুকে গরম হয়ে যাবে, অমুকের ভাই শেষ, এত লাইক কমেন্ট, ইন্না লিল্লাহ, অনেক ভালো মানুষ ছিল। আর দেখবেন মৃত্যুর পরে আপনার লাশের সামনে কিছু বেঈমান আসবে, যেই বেঈমানগুলো আপনাকে পৃথিবীতে সবচেয়ে বেশি অবহেলা করেছে, এসে এমন একটা কান্নাকাটি করবে, আয় হায় কত ভালো মানুষ, আমার ভালোবাসার মানুষ। কিন্তু যেই বেঈমানটা আজকে আপনার লাশের সামনে কান্না করছে, আপনি বেঁচে থাকা অবস্থায় সে আপনাকে 2 পয়সা মূল্যায়ন করে নাই, ঠিক কিনা বলার জন্য? মরে গেলে ভালোবাসা বেড়ে যায়, লাশে যখন মানুষ পরিণত হয় মানুষের সুনাম বেড়ে যায়। বেঁচে থাকতে কেউ ভালোটা বলতে চায় না, সব খারাপটা বলে, অমুকের ওইটা খারাপ, এই গুণ ভালো না, ওই গুণ ভালো না। আমি আসিফ কালকে মরে যাই, দেখবেন যে যত হেটার্স আমার ফেসবুকে ছিল বলবেন না না ছেলেটা খুব ভালো ছিল, ভালো ওয়াজি করতো, কিন্তু এখন আমি বেঁচে আছি, ভালো কথা বলবে না, কারণ মানুষ মরলেই দাম বাড়ে, বেঁচে থাকতে মানুষের দাম থাকে না, ঠিক কিনা বলেন? সেদিন একটা ছোট্ট সাক্ষাৎকার দেখলাম একজন মানুষের, বললো যে বলেন তো ভাই, বাজারে সবচেয়ে কম দামি জিনিসের নামটা কি? বলছে কম দামি জিনিসের নামই হচ্ছে মানুষ। বাজারে সব জিনিসের দাম বেশি, আর বাংলাদেশ এমন একটা দেশ, কয়েকদিন পর পর পেঁয়াজের দাম বাড়ে, লবণের দাম বাড়ে, ঠিক কিনা বলে যুবক ভাইরা? দিস ইজ আওয়ার কান্ট্রি, দিস ইজ আওয়ার বাংলাদেশ। কখন যে কোনটা হয় কোনো ঠিক ঠিকানা নাই। তো মানুষ হচ্ছে সবচাইতে বেশি কম দামি মানুষ, দাম নাই আজকে পৃথিবীতে মানুষের। একটু খেয়াল করেন, মুরগি করা হয়, মুরগি যখন কিনবেন জীবিত, দেখবেন দাম 150 টাকা, 200 টাকা। গ্রিল করেন, পুরায় দিন মাইরে ফেলেন, ওর দাম 500 টাকা হয়ে যাবে, ঠিক আছে যুবক ভাইরা? মানে একটা গ্রিল কিনবা, এক পিস দেখবা 100 টাকা দাম, কিন্তু যখন বেঁচে ছিল তার দাম ছিল মাত্র 150 টাকা। মৃত্যুর পরে দাম বেড়ে গেছে, মানুষ মরলে তাদের দাম বেড়ে যায়। এজন্য বিশ্বকবি আল্লামা ইকবাল रहमतुल्लाह अलैह लिखेছিলেন, जिंदगी में आज तक मेरे पास कोई 2 मिनट ना बैठा था, लेकिन आज मरने के बाद सब मेरे पास बैठे ही जा रहे थे। जिंदगी में कोई तोहफा ना मिला मुझे आज तक कोई, लेकिन आज सब तोहफे पे तोहफे दिए जा रहे थे। जिंदगी में आज तक मेरे पास कोई 2 मिनट ना चला था, लेकिन आज सब पीछे पीछे काफिले बना बना के जा रहे थे। आज मुझे पता चला कि मौत
कितनी हसीन होती है लेकिन एक हम है जो यूं ही जीने की कोशिश कर रहे थे। ওনার কথার অর্থ হচ্ছে এরকম যে জীবনে কোনোদিন কোনো মানুষ 2 মিনিট আমার সাথে কথা বলে নাই, কিন্তু মৃত্যুর পরে আমার পাশে মানুষের কান্নার রোল পড়ে গিয়েছে। ঠিক কিনা বলো যুবক ভাই? যখন বেঁচে ছিলাম বিপদে পড়লে কেউ পাশে দাঁড়ায়নি, কেউ পেছনে দাঁড়ায়নি, কিন্তু আজকে আমার লাশ নিয়ে এলাকার হাজার হাজার মানুষ আমার পিছে পিছে হাঁটছে। আহা, আজকে বুঝলাম যে মৃত্যু কতটা সুন্দর, কিন্তু আমি এক অধম আজীবন বেঁচে থাকার চেষ্টা করেছি। অতএব মৃত্যুর পরে আপনি সব দেখতে পাবেন যে বেঈমান কাকে বলে আর ভালো মানুষ কাকে বলে। মৃত্যুর পরে যখন আপনার দেহ পড়ে থাকবে জমিনে, আপনাকে নিয়ে একটা জানাজার নামাজ হবে। নামটা কি? জানাজার নামাজ। নামাজের নামটা কি? জানাজার নামাজ। জানাজার নামাজ শেষ, কবরে রাখা হবে। এবার শুরু হবে আপনার কবরের জীবন, পরকালের জগৎ। পরকালের জীবনে কথা বলতে গেলে 3টা বিষয় মাথায় রাখতে হবে। ঈদগাহের ভাড়া কয়টা বিষয়? নাম্বার 1, you have to believe in resurrection. আপনাকে যে আল্লাহ আবার জীবিত করবেন, এই জীবনটার পরে মৃত্যু তো হবে, আবার দাঁড়াইতে হবে এক সপ্তাহের সামনে। তিনি কে? বলেন 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 বলেন। আল্লাহ তাআলা এক। You have to believe in resurrection, পুনরুত্থানে বিশ্বাস করা। নাম্বার 2, believe in judgment. আপনি যে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবেন যে তুমি কেন এই ভালো কাজ করেছিলা আর কেন এই খারাপ কাজ করেছিলা, এটা হচ্ছে বিলিভ ইন জাজমেন্ট, হিসাব দিবসে বিশ্বাস করা। এবং সর্বশেষ হচ্ছে বিলিভ ইন হেলফায়ার অ্যান্ড প্যারাডাইস। পরকালে যখন ফয়সালা হয়ে যাবে, একদল যাবে জান্নাতে আর একদল যাবে আসতে কেন একদল যাবে জান্নাতে আর একদল যাবে ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। One group will enter in the paradise and another group will enter in the hellfire. একদল হবে জান্নাতি আর একদল হবে জাহান্নামী। আল্লাহ তাআলা বলছেন লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনো সমান হতে পারে না। যারা জান্নাতি they are gain the ultimate success in their lives. যারা জান্নাতি তাদের মতো সফল মানুষ আল্লাহর জমিনে আর কেউ হইতে পারে না। এবার আসলে আমরা শুরু করি 3টে বিষয়ে কথা বলা। মনোযোগ কি সবার আছে না শেষ? তাকবীর দেন সবাই মিলে, লিল্লাহি তাকবীর। প্রথম ছিল পুনরুত্থানে বিশ্বাস, আবার দাঁড়াতে হবে। বাট নাস্তিকরা বলে যে না। আচ্ছা বলেন তো, কবর দেওয়ার পরে কেউ কি আজ অব্দি উঠে আসছে? বুঝে শুনে বলেন, উঠে আসছে? কেউ উঠে আসে নাই। নাস্তিকরা বলে আরে মুসলমানদের কথা কোনো লজিকই নাই, মরে গেলে তো সব শেষ, কিসের আবার পুনরুত্থানে বিশ্বাস মিয়া? নাস্তিকদের প্রশ্ন জবাব জানতে হবে। আল্লাহ তাআলা বলছেন শোনো, আমি তো সেই সত্তা, কুলিল্লাহু ইউহয়িকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইয়াজমাউকুম ইলা ইয়াউমিল কিয়ামাহ। নবী হে, আপনি বলে দেন আমি জীবন দিব, আমি মরণ দিব, আবার কিয়ামতের দিবসে সবাইকে জীবিত করবে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? একটু জবাব দেন তো প্রিয় ভাইয়েরা। মানুষ ছোট না আসমান ছোট? কে ছোট? আসমান তো বিশাল বড়, বিশাল বড় আসমান। আল্লাহ নাস্তিকদেরকে বলছে, এই নাস্তিকরা শোন, আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা। তুই যে আসমান দেখছিস, এখানে কোনো খুঁটি আছে? বুঝি নাই তো। আছে আছে। এটা হচ্ছে প্যান্ডেল, এটাকে ধরে রাখার জন্য খুঁটি আছে না নাই? আসমান যে বিশাল আসমান, খুঁটি আছে? এই খুঁটি ছাড়া আসমানকে বানিয়েছে একজন, তিনি কে? আল্লাহ বলছে নাস্তিক, আমি যদি খুঁটি ছাড়া আসমান, এত বড় আসমান বানাইতে পারি, তো তোর মতো ছোট্ট একজন মানুষকে মৃত্যুর পরে আবার জীবন দিতে পারি কি পারি না? পারি। আর একটা জবাব শুনুন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা। কোন মানুষ আমার সঙ্গে ঝগড়া করে সে কি কখনো স্মরণ করে না? Can't the human being remember that time when he was nothing to mention? তুই তো কিচ্ছু ছিলি না রে বেটা, তুই তো সামান্য একটা নাপাক বীর্য ছিলি মায়ের পেটের ভেতরে। ঠিক আছে না যুবক ভাইরা? ছোট্ট একটা বীর্য, ছোট্ট এক ফোঁটা পানির মতো বীর্য থেকে আল্লাহ আপনাকে এত সুন্দর অবয়ব দিয়েছে। আল্লাহ বলছে, তোরে যদি আমি সামান্য এক ফোঁটা পানির থেকে তৈরি করতে পারি,
তো তোরে কি মৃত্যুর পরে আমি আবার জীবন দিতে পারি না? নাস্তিকদের যে প্রশ্নটা কি মিথ্যা না সত্যি? মিথ্যা। বলেন সত্যি না মিথ্যা? এটাতে আপনারা কান দিবেন না। আমাদের বিশ্বাস আছে পরকালের জীবন আল্লাহ আমাদেরকে আবার জীবিত করবেন। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? নাম্বার 1। নাম্বার 2, এটা সবচেয়ে দামি বিষয়, এটা হচ্ছে আমার আজকের মূল হাইলাইটের বিষয়। সবাই বসে আছেন, সবাই মনোযোগী। 2-1 লোক বিক্ষিপ্ত, হয়তো ওয়াশরুম লাগতে পারে অথবা বাসায় কেউ ডাকতে পারে। আজকে আমাদের মাহফিল এখন দোয়া করে বাসায় যাওয়ার কথা, বাট ভিতরে অনেক কিছু হয়ে গিয়েছে, অনেক কথাবার্তা হয়ে গিয়েছে। অতএব যেহেতু হয়ে গিয়েছে, পাস্ট ইজ পাস্ট, যা হয়ে গিয়েছে হয়ে গিয়েছে, আমরা বর্তমানকে সুন্দর করব। ঠিক আছে যুবক ভাইয়েরা? যেহেতু হয়ে গিয়েছে আমরা এখন দোয়া করে দিব ইনশাআল্লাহ, আমরা শেষ করেই যাব। তো এদিকে তাকান। 2 নাম্বার বিষয় হচ্ছে হিসাব দিবসে বিশ্বাস। কিয়ামতের দিন 2টা দল হবে, এক দল যাবে জান্নাতে আর এক দল যাবে জাহান্নামে। তো যখন হিসাব করা হবে, হিসাবটা কেমনে হবে? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। যদি কেউ শস্য দানা পরিমাণ ভালো আমল করে থাকে, আল্লাহ এটা ওজন দিবে। আর কেউ যদি শস্য দানা পরিমাণ খারাপ আমল করে, এটাও ওজন দিবে। একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? এদিকে তাকান। একটা মিজানের পাল্লা হবে, 2 পাশে ওজন দেওয়ার জন্য। একটু এটা ঘটনা বলছি, একটু মনোযোগ দেন। একজন বান্দা হবে, আচ্ছা বলেন তো জান্নাতে যাওয়ার জন্য 100তে কত নাম্বার পাওয়া লাগে? 51। মাশাআল্লাহ, রাইট আনসার। বলেন কত লাগে? 51। 51 পেলে ইউ উইল এন্টার ইন দ্য প্যারাডাইস। 51 যে পাবে সেই হবে জান্নাতি। সুবহানাল্লাহ পড়লে না সময় আপনারা? তো একজন বান্দার আমলনামা ভারী দেওয়া হবে ডান এবং বাম 2 দিকে। এদিকে তাকান। 2টা হবে স্টেবল, সমান বরাবর, 50-50, নট 51। যেহেতু 51 নয়, অতএব সে টেনশনে পড়বে। কিরে 2টাই 50-50, জাহান্নামের ফয়সালা হয়ে যাবে একটা আমলের কমতির কারণে। আল্লাহ বলবে যাও, তুমি যদি আজকে একটা আমল নিয়ে আসতে পারো, আমি তোমাকে জান্নাতি মানুষ বানায় দিব। সে দৌড়াতে শুরু করে, প্রথমে আসবে বাবার কাছে। আব্বাজান একটা আমল লাগবে, একটা। আপনি একটা আমল দিলে আই উইল এন্টার ইন দ্য প্যারাডাইস, আমি জান্নাতি হব। আব্বা বলবে কে আব্বা তোমার? তুমি কে? তুমি কই থেকে আসছো? এটা দেখে ছেলে, আব্বা তুমি আমাকে চিনতে পারছো না? না, তুমি কে? আমার তো কোনো সন্তানই পৃথিবীতে ছিল না, তুমি কই থেকে আসছো? অবাক হয়ে যাবে সন্তান। আব্বা একটা আমল দিবা না আজকে? বলবে আমল কিসের আমল? আমি তো আমার বিপদে নিজেই বাঁচি না, তোমাকে আমি কেন আমল দিব? তুমি কে? হতাশ হয়ে যাবে, মায়ের কাছে আসবে। হাদিসগুলো আসলে দেখেন কলিজার ভিতরে একটা কম্পন তৈরি করে। আজকে মা আমাকে কল দিতেই আছে, কই গেলি, কোথায় আছিস, খাইছিস কিনা, কোথায় ঘুমাইলি, সারাদিন কল দেয়, সারাদিন কল দেয়। আমি ভাবি ইস, এই মাটা আমাকে কিয়ামতের দিন চিনবে না, আম্মা আমাকে চিনবে না। আই ক্যান বিলিভ দ্যাট, এটা আমি বিশ্বাসই করতে পারি না। কিন্তু আল্লাহ বলছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি, ভাই ভাইকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না। এবার যুবক মায়ের কাছে আসবে, আম্মা জান আপনার সন্তান তো জান্নাতে যাওয়ার জন্য একটা আমল লাগবে, দেন না একটা আমল, একটা হলেই এনাফ। মা বলবে তুমি কে, কই থেকে আসছো, তোমাকে তো আমি চিনি না, যাও এখান থেকে যাও। মা আমি তোমার সন্তান, আমি তোমার কলিজার টুকরা ছেলে, দাও না একটা আমল, একটা আমল হলেই আমি জান্নাতি। মা বলবেন নো আই ডোন্ট নো ইউ, হু ইউ আর, কই থেকে আসছো তোমাকে আমি চিনি না, আমার তো দুনিয়াতে বিয়ে হয়নি, কিসের সন্তান, যাও এখান থেকে যাও। মা তাড়াই দিবে, ভাই তাড়াই দিবে, বউ তাড়াই দিবে, সবাই তাড়াই দিবে, কেউ দিবে না একটা। যুবক এবার বসে থাকবে টেনশন, একটা আমলের জন্য জান্নাত পাবো না আমি। হঠাৎ করে একজন ছেলে আসবে, মুসলিম ভাই, এই ভাই কি হয়েছে তোমার, তুমি টেনশনে আছো কেন, কি সমস্যা? তো বলবে তুমি আবার কে, আসলে মাই আমাকে চেনে নাই, তুমি কিভাবে কি করবো আমার সাথে? বলছে আরে ভাই বলো তো দেখি আমি হেল্প করতে পারি কিনা। এবার ওই ভাই বলবে ভাই আমার মাত্র একটা আমল দরকার জানা যাওয়ার জন্য, আমার একটা আমল হলেই হবে। বলছে তাই নাকি, ঠিক আছে যাও, আমি তোমাকে আজকে একটা আমল দান করব। না সুবহানাল্লাহ, আসতে হয়ে গেল, জোরে সুবহানাল্লাহ। বলছে কি তুমি দিবা?
My father has not given me just on this. My mother has denied. মা দিল না, বাপ দিল না, তুমি দিবা? তুমি কে ভাই? কই থেকে আসছো তুমি? বলছে তোমাকে দিলেই তো হলো, তাই না? আমি একটা দিব তোমার সমস্যা, চলো 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 আল্লাহর কাছে চলো, আল্লাহর কাছে যাবে। আল্লাহ আজকে আমি একটা আমল তোমার কাছে নিয়ে আসছি, আমাকে একজন ভাই দিয়েছে। আল্লাহ বলবে কি? মা দিল না, বাপ দিল না, ভাই দিল না, বউ দিল না, কে দিল তোরে? কে? এই তুমি দিলা কেন? কি সমস্যা তোমার? ডাজন্ট মেক এনি সেন্স। একটা আমল তো অনেক দামি আজকের এই দিনে, তুমি কেন একটা আমল তোমার ভাইকে দিয়ে দিলা, দান করলা কেন? সে একটা অসাধারণ জবাব দিবে, বলবে আল্লাহ আমার কাছে আমল আছেই মাত্র একটা, whether I have it or not doesn't matter. একটা আমল দিয়ে আমি কি করবো? আমার তো জাহান্নাম অবধারিত। তা আমি ভাবলাম যে আমার একটা আমল দিয়ে যদি আমার একজন ভাই জান্নাতি হতে পারে, সো হোয়াট ইজ দ্য বিগ প্রবলেম? দিই না ভাইকে, সাহায্য করলাম ভাইকে। আল্লাহ বলছে কি? তুমি আমার চাইতে বেশি দয়াবান হবা? হ্যাঁ, তুমি আমার চাইতে বেশি মায়াবান হতে চাও আজকে? নো নো নো। রহমান, আই এম দ্য মোস্ট মার্সিফুল, দ্য মোস্ট গ্রেসিয়াস, দ্য মোস্ট কাইন্ডফুল লর্ড। আমি সবচাইতে দয়াময়, মায়াময় প্রভু। আমার চাইতে দয়াময় কেউ হতে পারবে না। এই ছেলে, তোমার কাছে 51, তুমিও জান্নাতে যাও। তোমার কাছে কোনো আমল যেহেতু নাই, তুমি যেহেতু হেল্প করেছো, যাও আজকে তুমিও জান্নাতে যাও। দুইজনই জান্নাতে যাও, দুইজনই যাও। কেন? যেহেতু হেল্প করেছো তুমি তোমার ভাইকে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আল্লাহ বান্দাকে না ক্ষমা করতে চায়, বান্দা ক্ষমা চাইতে জানে না। আল্লাহ ক্ষমা করতে চায়। আল্লাহ কিন্তু থানা কোনো ওসি না, তুই অন্যায় করলি কেন, তোর শাস্তি হবেই হবে, না না না। আল্লাহ বলছে তুই যতই অন্যায় কর, খালি হাতটা তুলে দেখ। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। তোর হাত তুলবি, চোখের পানি নাকের ডগায় আসবে, তার আগেই তোর জীবনের সমস্ত গুনাহ আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ পড়ে শোনা। আর এক ভাই, কিয়ামতের দিন তার আমলনামা ভারী দেওয়া হবে, একবার উঁচু হবে, আরেকবার নামবে, একবার ভারী আরেকবার হালকা। ওই যুবকটা প্রচন্ড টেনশনে পড়ে যাবে যে আমার কি হলো আজকে, আমি কি জান্নাতে জাহান্নামী হব, আজকে টেনশনে পড়ে যাবে। হঠাৎ করে দেখবে তার আমলনামাটা এমন করে ভারী হয়ে গিয়েছে, তো দেখে খুশি হয়ে যাবে, আয় হায় হায়, আজকে কোন আমল আজকে আমাকে জান্নাতি বানালো, কোন আমল? গায়েব থেকে আওয়াজ আসবে, আজকে তোমার সুন্দর চরিত্র তোমাকে জাহান্নাম থেকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করেছে। সুবহানাল্লাহ পড়ে শোনা। সুন্দর চরিত্র, এটা যুবকদের মাঝে আজকে কোথায়? হ্যাঁ, আজকে এক একটা মেয়ে 4টা প্রেম করে। আস্তে ঠিক বলে কেন তোমরা যুবক ভাইরা? জোরে বলো, কথা ঠিক আছে কিনা? বিয়ের সময় দেখবা আবার ওইটারে বিয়ে করা না। বিয়ের সময় ইয়ার হামে তো পয়সা চাহিয়ে, পয়সা জিসকে পাস আছে, চাই টাকলা হোক, কোনো সমস্যা আমার না। টাকা থাকলে মেয়েরা কি যে হইল, মেয়েদের আল্লাহ জানে। এখানে অবশ্য এরকম মেয়ে নাই, অন্য জায়গায় থাকতে পারে আর কি। নাই এখানে আছে নাকি এরকম মেয়ে? আল্লাহ আল্লাহ হেদায়াত দান করুন, সকলে পড়া আমিন। প্রিয় বোনেরা আমার, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। টাকা পাবেন আপনি, বাট সুন্দর চরিত্রের সন্ধান আপনি পাবেন না, ঠিক কিনা বলেন? অনেক মেয়ে দেখবেন প্রেমের সময় যার সাথে প্রেম করবে, টাকলা হলেও কি যা হোক করবে, সমস্যা নাই, প্রেম। আর বিয়ে যখন আসবে, সরকারি চাকরি লাগবে, 2 লাখ টাকা বেতন হওয়া লাগবে, ছেলের বাইক থাকা লাগবে, বড় বাড়ি থাকা লাগবে, বিশাল বড় বিজনেস থাকা লাগবে, না হয় বিয়ে করবে না। কেন কেন কেন? ও উপরে ফিটফাট, ভেতরে সদর ঘাট, ঠিক কিনা? এটা করবেন না আমার প্রিয় বোন। কিয়ামতের দিন সবচেয়ে দামি জিনিসের নাম হচ্ছে সুন্দর চরিত্র, এবং সুন্দর চরিত্রের সবচেয়ে বড় ডেফিনেশন হচ্ছে আব্বা আম্মার সঙ্গে যে ভালো, সে আল্লাহর সঙ্গেও ভালো। সুবহানাল্লাহ বললেন না আপনারা? এখানে অনেক যুবক আসছো, তোমার যুবক ভাইরা, আমার ওয়াজের সময় বেশি একটা বাকি নাই, ছোট্ট একটা কথা সবাইকে বলছি, মাথায় রাখবেন। অনেক যুবক দেখবেন সামান্য কয়েকদিন একটা মেয়ের পাল্লায় পড়ে বাপের সঙ্গে মায়ের সঙ্গে তুই তুকারি করে কথা বলে। এরকম যুবক আছে না নাই? যুবক, বিপদে যখন পড়বা, সবার আগে তোমার মাই তোমার পাশে দাঁড়াবে, তোমার বাপই তোমার পাশে দাঁড়াবে। আর যে মেয়ে কয় আই লাভ ইউ, তাহলে তুমি হারিকেন তো আর খুঁজে পাবা না। খালি টাকাটা গায়েব হোক না, খালি জবটা যাক না, বিজনেসের ডাউন হোক না, দেখবা সবচেয়ে আপন মানুষ দুনিয়াতে
বাপের মতো মায়ের মতো আর কেউ হতে পারে না, ঠিক না? খালি ফকির হয়ে দেখবা, খালি ফকির হয়ে দেখো। বন্ধু বাবা না, কিসের বন্ধু? আজকাল সব বন্ধু স্বার্থপর। বিপদে কল দিবেন, বলে বন্ধু তুই একটু আগে বললেই দিতাম, বন্ধু একটু আগে টাকা সব শেষ হয়ে গেছে, কিন্তু পকেটে টাকা এখনো ভরপুর আছে। দিবে না, কেউ দিবে না। দিন শেষে নিজের অবস্থান নিজেকেই শক্ত করতে হবে, ঠিক না? যুবক ভাইরা যাদের আব্বা আম্মা আছে, আচ্ছা মা আছে, এমন সৌভাগা কে কে আছে একটু দেখি তো। মাশাআল্লাহ, মা আছে, আছে, আচ্ছা হাত নামান। আর একটা প্রশ্ন, বাবা আছে এরকম সৌভাগ্যবান কে কে আছেন? মাশাআল্লাহ, আপনাদের বাবা আছে? মাশাআল্লাহ, হাত নামান। দোয়া করে আল্লাহ প্রত্যেকটা আব্বাকে মাকে নেক হায়াত দান করুন। মূল্য দাও, সময় থাকতে মূল্য দাও, পরে হারাই গেলে হারিকেন দেওয়ার খুঁজে পাবা না। আমার আব্বা জান, আজকে যে আমি এখানে বসে আছি, এর সবচেয়ে বড় অবদান হচ্ছে আমার বাবা। বাবা যদি আমাকে মানুষের মতো মানুষ না করতো, আমি আসিফ এত সফলতার মুখ দেখতে পারতাম না, ঠিক আছে না যুবক ভাইরা? এমপি সাহেব এসে বসে আছে আমার পাশে, উনি বসবেন না চেয়ারে, কেন? হুজুরের অসম্মান হবে। আমি কে এমন? কিছুই না। মূলত হচ্ছে আব্বা আম্মার দোয়া যার সঙ্গে আছে, তাকে আল্লাহ জমিনেও সম্মান দিবেন, আল্লাহ তাকে মৃত্যুর পরে কবরেও সম্মান দিবেন। আমি অনেক যুবকের খবর শুনেছি কক্সবাজারে ঈদগাঁওয়ে যারা আছে, অনেকেই এরকম আছে, আব্বা আম্মার সঙ্গে নাকি খারাপ ব্যবহার করে, তুই তুকারি করে। যুবক, যতই তুমি তাহাজ্জুদ গুজার হও, যদি মা বলে আমার সন্তানের চরিত্র নষ্ট, খোদার কসম তোমার জান্নাত হারাম হয়ে যাবে, ঠিক কিনা বল? তুমি বেয়াদবি কই থেকে শিখেছো? মায়ের সাথে বাবার সাথে কই থেকে শিখলা তুমি? কে শিখাইলো তোমার? হ্যাঁ, সারাটা জীবন তোমাকে কষ্ট করে মানুষ করলো, 2 পয়সার একটা মেয়ে যার চরিত্রের ঠিক নাই, যার বয়ফ্রেন্ড 4 থেকে 10টা বয়ফ্রেন্ড, তুমি তার জন্য মাকে কষ্ট দাও, তোমার চরিত্র নষ্ট হয়ে গিয়েছে। তাই বলে সব মেয়ে কিন্তু একরকম নয়। এখনো বাংলাদেশে অনেক মেয়ে আছে যারা খাদিজার মতো পবিত্র চরিত্রবান, ঠিক আছে না যুবক ভাইরা? এরকম মেয়ে না থাকলে আমরা বিয়ে করতাম কারে? কথা ঠিক আছে যুবক ভাইরা? আবার সবাইকে এক পাল্লায় মাপা যাবে না। অর্থাৎ কিয়ামতের দিন যে চরিত্রকে আমল নামায় ওজনে ভারী করতে চান, আব্বা আম্মাকে আজ থেকে ভালোবাসবেন তো ইনশাআল্লাহ? ওই ডানে ভাইরা আওয়াজ দেয়নি, জোরে বলেন সবাই ইনশাআল্লাহ। এবার আসেন, কিয়ামতের দিন সর্বপ্রথম কি বিষয়ে প্রশ্ন করা হবে কে বলতে পারে? সবাই বলেন না কেন? বলেন কি বিষয়? নামাজ, সালাত। আজকে আমরা যে নামাজটা পড়ে মাহফিলে বসি, নামাজটার নাম ছিল কি? এশা। বলেন নাম ছিল কি? শেষ রাতে যেটা পড়বে এটার নাম ফজর। এটার নাম কি? আচ্ছা, মুসলমানের উপরে দৈনিক কয় ওয়াক্ত নামাজ ফরজ? আমি বলছি, আপনারা বলবেন ঈদগাহের ভাইরা। 1 হচ্ছে ফজর, 1 হচ্ছে, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার এশা। দেখবেন নামাজ নিয়ে তো প্রশ্ন করা হবে, একটু অস করে দেই। অনেকে দেখবেন 4 ওয়াক্ত নামাজ ঠিকঠাক পড়লে পড়তেও পারে, বাট অনেকে দেখবেন ফজরের নামাজটা একদিনও ঠিক মতো পড়তে পারে না। এটা আমাদের মাঝে অনেক বড় একটা রোগ, আমি সবার কথা বলছি। দেখবেন এখানে এত মানুষ, ডানে বামে মানুষে ভরা। আচ্ছা, আমাকে শক্ত করে বলেন তো ঈদগাহের ভাইরা, ফজরে কি এই পরিমাণ লোক মসজিদে থাকবে? 5 জন। হ্যাঁ ঠিক আছে, বলা ঠিক, 5 জনই থাকবে। ইমাম, মুয়াজ্জিন, আর হাতে করে কয়েকটা মুরব্বি, কবরে পাল পাওয়া অলরেডি ঢুকে গেছে, আগে আগে থাকবে। কিন্তু যে যুবকের 20 বছরের বয়স, দেখবেন বেশিরভাগ যুবক 3টা 4টা পর্যন্ত গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিং করে ফজর নামাজ তারা পড়তে চায় না। দাঁড়াই থেকে ঠিক বলছে রে, সর্বনাশ। কথা মনে হয় একটু বেশি বাস্তব হয়ে গেছে, ঠিক আছে যুবক ভাইরা? ছি 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 ছি। কিয়ামতের দিন প্রথম প্রশ্ন হবে নামাজ। বলেন তো, নবীকে একজন সাহাবী হওয়ার আগে কতল করতে এসেছিল তরবারি দিয়ে, তার নাম ছিল কি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মোবাইল নামাও, চুপ করে বসে থাকো। তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। ওমর ফারুকের কাছে একজন অগ্নি উপাসক আসছে, এসে বলছে, এই ওমর, আমার যে মালিক আছে প্রত্যেক দিন আমার কাছে 6 দিরহাম চার্জ করে, তুমি একটু কমায় দাও, আমার দ্বারা এত দেওয়া সম্ভব হয় না। বলছে তুমি কি করো? তো বলছে, আমি তো ছুরি বানাই, চাকু। নাম শুনছেন সবাই? চাকু দিয়ে কি কাটে? ভুড়ি। ডাকাতরা তো ভুড়ি কাটে, আর ডাক্তাররা চাকু দিয়ে মানুষ বাঁচায়, ঠিক আছে যুবক ভাইরা?
তো বলছে তুমি খঞ্জর বানাও। কেমন খঞ্জর? বলছে মাকবাদাতু ফি ওয়াসাতি, হ্যান্ডেল থাকে মাঝখানে, ডানেও ছুরি বামেও ছুরি। সুলতান কাবুসের নাম সার্চ করবেন ইউটিউবে বা ফেসবুকে বা গুগলে, দেখবেন ওর এই মাজার ডান পাশে একটা বিশাল বড় খঞ্জর আছে। আরবি থেকে বলে খঞ্জর, আমরা বলি চাকু বা ছুরি। বুঝছে তাই? তুমি তো অনেক বড় লোক মিয়া, 6 দিরহাম কোনো বিগ ইস্যু তোমার জন্য নয়, যাও তোমার 10 দিরহাম চার্জ করা দরকার। এটা শুনে বলছে ও ওমর, আমি তো আগুনের পূজা করি, আমি তো মুসলমান না, তাই সবার বেলায় নরম আর তুমি আমার বেলায় গরম, তাই না? দাঁড়াও, কত ধানে কত চাল তোমার কালকে আমি বোঝাবো, বলে বের হয়ে গেছে। সারা রাত ওমরকে হত্যা করবার জন্য বিশাল লম্বা একটা ছুরি বানিয়েছে। যখন ফজর আজান হয়েছে, ওই অগ্নি উপাসক, শীতকালে আমরা কি মুড়ি দেই ঈদগাহের ভাইরা? চাদর। কি মুড়ি দেই? চাদর বা শাল। ও চাদর মুড়ি দিয়েছে, চোখ মুখ ঢেকে নামাজ পড়তে আসছে, ছদ্মবেশে মুনাফিক। আল্লাহু আকবার। দাঁড়িয়েছে ওমর আজান দেওয়ার পরে, ইকামত দেওয়ার পরে তাকবীর দিয়েছে, কিরাত পড়েছে। যখন রুকুতে যাবে, কক্সবাজারের ঈদগাহের ভাইরা আমার বডির দিকে তাকান, যখন রুকুতে যাবে ঝুঁকে গিয়েছে, পেছন থেকে অগ্নি উপাসক ছুরি বের করে সোজা ওমরের একদম পেট বরাবর, ভুঁড়ি বরাবর 3টা চাকু দিয়ে আঘাত করছে। 3বারে 3টা পোঁচ দিয়েছে। কেমনে? এদিকে আমার ভুঁড়ির দিকে তাকান, এমনে ধরে ঘোরাইছে, এখান থেকে ধইরা 3বার ওমরের ভেতরে নারী ভুঁড়ি যা ছিল সব বের হয়ে গেছে 3টা চাকুর আঘাতে। এমনে পোঁচ দিয়ে ঘুরাইছে 3বার, নারী ভুঁড়ির রক্ত সব বের হয়ে গেছে। ওমরে ফারুক নামাজের মাঝে চিৎকার দিয়ে বলছে কাতালানি আল কালব, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও। সবাই ধরেছে, ওমরকে বাঁচাও, ধরো ধরো। ওমরকে সাইডে নিয়ে আসা হয়েছে, আরেকজন সাহাবীকে নামাজের ইমাম বানানো হয়েছে। ওমর সেন্সলেস। এবার রাষ্ট্রীয় চিকিৎসকরা আসছে ওমরকে বাঁচানোর জন্য। ওমর শুয়ে আছে অজ্ঞান, তার মুখে এমনি পানি দিচ্ছে, পানি যাচ্ছে, ঢুকে পেটের এই ফুটা দিয়ে সব পানি বের হয়ে যাচ্ছে। দুধ দিচ্ছে, দুধ যাচ্ছে গলা দিয়ে, পেট কেটে বের হয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ পড়বেন না আপনার সবাই। ওমর বুঝে গিয়েছে শেষ, সময় বেশি বাকি নেই। হঠাৎ ওমর চোখ খুলেছে, জীবনের শেষ মুহূর্ত, কিন্তু এটাই শেষ মুহূর্ত। উঠে কিন্তু চাইলে ছেলে কোথায়, মা কোথায়, সম্পত্তি কোথায় জিজ্ঞেস করতে পারতেন। চোখ খুলে বলছে এই সাহাবা একরাম শোনো, আসল্লান নাস, আমি যে নামাজের ইমাম ছিলাম, মানুষগুলো কি সেই নামাজটা আমার পরে আদায় করেছে? সুবহানাল্লাহ পড়লেন সবাই? জীবনের শেষ কথা, নামাজ কি পড়েছে তারা? এটাই মেসেজ আমাদের জন্য যে এই উম্মত জাহান্নাম থেকে বাঁচতে চাইলে নামাজ নাই যার, তার জীবনে কোনো গতি থাকতে পারে না। ঠিক কিনা বলেন যুবকেরা? মিজানুর রহমান আজহারীর নানার নাম হচ্ছে গোলাম সারোয়ার সাইদি হুজুর, নাম শুনছেন আপনারা? মারা গেছে। আমি দোয়া করি আল্লাহ ওনাকে জান্নাতুল ফিরদাউসের উঁচু মাকাম নসিব করুন। এত আস্তে আমিন বললেন। যখন করোনা ভাইরাস আসলো, ওনার কিছু খুতবা খুব 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 ভাইরাল হয়েছিল। তার একটা ছিল এইরকম যে যুবক, তুমি এখনো মসজিদে আসো না, তুমি কি দেখো না মসজিদগুলো তালা লেগে গিয়েছে, তুমি কি দেখো না? আর একটা বাক্য উনি অ্যাড করেছেন, এটা পরে গিয়ে, বাট আমি এখন বলছি। উনি বলেছিলেন নামাজ নাই যার, ঈমান নাই তার। নামাজ নাই যার, মুসলমান সন্তান হিসেবে পরিচয় দেওয়ার অধিকার নাই তার। ঠিক কিনা বলো যুবক? নামাজ ছাড়া তুমি কিসের মুসলমান? তুমি কিসের মুসলমান? সারা সপ্তাহে কোনো খবর নাই, জুমার দিন আসে লুঙ্গি তুলে দৌড় দেয়, যখন নামাজ সালাম ফিরাবে তার আগে দৌড় দেয়, সুন্নাতটাও পড়ে না। আরো জোরে বলেন কথা, ঠিক আছে? মানে নামাজটা আপনি আলু ভর্তা পাইছেন তাই না, মামুর বাড়ি আবদার পাইছেন তাই না, পুরো সপ্তাহে একদিন নামাজ পড়ে কি বুঝান আপনি? কি বুঝান আপনি? কি হয়েছেন আপনি? আমার ঠেকা তাই না, যে আল্লাহ সপ্তাহ তো বেঁচে থাকি, আল্লাহ অনেক কাজ, যাও একদিন আসলাম। রান্ডার নামাজ এইটা আপনার, এই নামাজের 2 পয়সা দাম আল্লাহর কাছে নাই। ঠিক না বল যুবক ভাইরা? নামাজ পড়লে সম্মানের সঙ্গে, আইজ্জতের সঙ্গে পড়বেন। আর মাথায় রাখবেন, অনেক নেতা আছে, বলা যাবে
ভয় পাচ্ছেন আপনারা সবাই? যেই নেতা নামাজ পড়ে না সেই নেতা নেতা হওয়ার কোনো যোগ্যতা রাখে না। আমরা সেই নেতাকে চাই যে নেতা 5 ওয়াক্ত নামাজি হবে। আমাদের রাজশাহীর উত্তর ছোট্ট কথা বলি, আপনি ডাক্তার করছেন নাকি আমার উপরে? একজন নেতা সাহেব হুজুরকে বসায় রেখে বক্তব্য দিচ্ছে, খালি বলছে নামাজ নামাজ নামাজ। নেতা সাহেবের যদি 10টা কথা হয় 8টা কথায় খালি একটা নামাজ নামাজ। তো হুজুর তো অচেনা মানুষ, বলছে যে আহা উনি মনে খুব নামাজ পড়ে, খুব নামাজ নেতা মনে হয়। তো নেতার একটা চামচা আছে পেছনে দাঁড়ায় আছে, বলছে কি ব্যাপার তোমাদের নেতা মানে খুব নামাজ পড়ে তাই না? তো চামচা বলছে 3 দিন ধরে আছে শালা এক ওয়াক্ত নামাজও পড়ে না। তো এটা হচ্ছে বাস্তবতা। নেতারা বলে সমাজ কায়েম করতে হবে নামাজ দিয়ে নামাজ দিয়ে। নেতা সাহেব যে কবে নামাজ পড়ছে নেতা নিজেও জানে না, ঠিক কেনা বলা যাবে না। আবার অনেক নেতা আছে এইরকম, কর্মী মরে গিয়েছে কি করবে, ব্যস্ত খুবই, বলছে হ্যাঁ দাঁড়া আগে দিস না তাকবীর আমি আসতেছি। ওযু মজুরে কেবল বাথরুম থেকে বের হয়ে জানাজা নামাজ। আল্লাহু আকবার। কথা কি অবাস্তব না বাস্তব? ইলিয়াস কাঞ্চন একজন নায়ক বাংলাদেশের ছিল, এখনো আছে, নাম শুনছেন? ইলিয়াস কাঞ্চন। উনি বললো যে এফডিসিতে অনেক নায়ক আসে নামাজ পড়তে অজু ছাড়া, কোনো অজু নাই। সুবহানাল্লাহ কে বললো রে? সুবহানাল্লাহ পড়েন না, নাউজুবিল্লাহ পড়েন সবাই আপনারা। নাউজুবিল্লাহ বুঝে শুনে পড়তে হবে যুবক ভাইরা। অতএব আমাদের কথা হচ্ছে একটা, নামাজ যে পড়বে সে আমাদের নেতা হওয়ার যোগ্যতা রাখে, ঠিক কিনা বলো যুবক ভাইরা? কিয়ামতের দিন প্রথম যে বিষয়ে প্রশ্ন করা হবে তার নাম হচ্ছে নামাজ নামাজ নামাজ। এবার সর্বশেষ বিষয় বলছি, এটা শুনে আমরা বাসায় যাব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই দুটো হাত তুলে এবার তাকবীর আমি দিচ্ছি আপনারা দিবেন। আচ্ছা আমি না দেই, একজন যুবক যার বউটো কেউ নাই দাঁড়িয়ে তাকবীর দেন সেই জোরে। কে আছে? হ্যাঁ দাও তাকবীর দাও। মাশাআল্লাহ, আমার লাল গোলাপ কিছু নাই রে ভাই, যেহেতু বলেই দিয়েছ তো ছুড়ে মারলাম যা। যাই হোক, আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। তো সর্বশেষ বিষয় ছিল যে পরকালকে বিশ্বাস করে সে দুটি বিষয় বিশ্বাস করে। এদিকে মনোযোগ, কয়টি বিষয়? এক হচ্ছে জান্নাত আর এক হচ্ছে জাহান্নাম। ফায়সালার পরে যার ওজন হালকা হবে, he will enter in the hellfire, সে হবে জাহান্নামী। জাহান্নামটা কেমন হবে কয়েকটা হাদিস থেকে, কোরআন থেকে বলছি, আয়াত এবং হাদিস, মনোযোগ দেন। জাহান্নামের সবচেয়ে বড় শাস্তি যে জিনিস দিয়ে দেওয়া হবে এটার নাম কি বলতে পারবেন? আগুন। নাম কি বলেন বলেন? আগুন। আচ্ছা আমি যদি আপনাকে ছোট্ট একটা মোমবাতি দেই, আগুন জ্বলছে উপরে, বললাম এই ঈদগাহ যুবক এদিকে আসো, কি হয়েছে হুজুর? এই যে আগুন, তোমার হাতটা দাও, আঙ্গুল দাও, তোমাকে আমি আই উইল গিভ ইউ 1 crore টাকা, 1 কোটি টাকা দেব। দ্যাট ইজ অন কন্ডিশন ইউ হ্যাভ টু জাস্ট put your hand in the fire for 5 minutes. তুমি তোমার আঙ্গুলটা এই আগুনে রাখবা কয় মিনিটের জন্য? রাখবা? কথা বলো, রাখবা না। কেন? আচ্ছা তোমাকে তো 1 কোটি টাকা দিব। না না হুজুর কিসের 1 কোটি? আমার হাত থাকলে আমি 1 কোটি নয় 10 কোটি টাকা কামাইতে পারবো, ঠিক কিনা বলা? দিবেন না। আচ্ছা বাবা, দুনিয়ার আগুনের তাপ বেশি না জাহান্নামের আগুনের তাপ বেশি? কতটুকু তাপ বেশি জানেন? 70 গুণ বেশি। আর এক হাদিসে আসছে জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা 70,000 বছর জ্বালিয়েছেন, ফলে তা লাল হয়ে। এই হাদিসটা আপনারা হয়তো বা অনেকে জানেন না। আমরা মনে করি জাহান্নামের আগুনের রং মনে হয় লাল। না 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 না, জাহান্নামের আগুনের রং লাল নয়। কেমন? আমি বলছি। প্রথমে 1000 বছর জ্বালিয়েছে, লাল হয়ে গিয়েছে। পরে আর 1000 বছর জ্বালিয়েছে, ফলে তা সাদা হয়ে গিয়েছে। আরো 1000 বছর জ্বালিয়েছে, ফলে তা এবার কালো হয়ে গিয়েছে। এখন জাহান্নামের আগুনের তাপ 70 গুণ বেশি এবং এটার রং হচ্ছে ব্ল্যাক কালার। কি কালার? ব্ল্যাক। তিরমিজির হাদিস, কালো রং। জাহান্নামের আগুনের রংটা হচ্ছে কালো, পুড়তে পুড়তে ছাই হয়ে গিয়েছে। এটা যখন দেহে লাগবে কেমন হবে? নাযাআতাল লিশওয়া। আমি একটু হাতটা গুছাই বুঝাচ্ছি। এটা
আপনার দেহের এই চামড়ায় লাগছে, একটু স্পর্শ করছে, আল্লাহ বলছেন তোমার যখনই স্পর্শ করবে তোমার চামড়ার প্রত্যেকটা অংশ ঝলসে ঝলসে পড়ে যাবে। নাউজুবিল্লাহ পড়লেন না? আহা, এবার নাস্তিকরা খুব বদমাইশ, বলবে যদি চামড়া পুড়েই যায় তাহলে আবার শাস্তি কেমনে হবে? প্রশ্ন আছে না নাই? আল্লাহ বলছেন কুল্লামা নাযিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, যখনই কোনো বান্দার চামড়া পুড়ে নষ্ট হয়ে যাবে আবার সেখানে নতুন চামড়া লাগাই দিবে। একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে? সঙ্গে সঙ্গে চামড়া চেঞ্জ হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত আপনার এই চামড়া জ্বলতে থাকবে, পুড়তে থাকবে, আল্লাহ আপনাকে শাস্তি দিতেই থাকবে। বলেন নাউজুবিল্লাহ। এবার সর্বশেষ হাদিস বলছি, এরপরে আমরা দোয়া করব। জোরে বলেন ইনশাআল্লাহ। সবাই আপনারা বলেন তো ইসলামের প্রথম খলিফা তার নাম ছিল কি? আবু বকর। মাশাআল্লাহ। আবার বলেন নাম ছিল কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জাহান্নামের ভয় কেমন ছিল একটা হাদিস বলবো, তারপরে দোয়া করব। একটা প্রায় বেজে গিয়েছে। একদিন এই হাদিসটা যুবকেরা একটু মনোযোগ দাও, মায়েরা যদি থাকেন একটু কান খাড়া করে শুনবেন। আমি খুবই দুঃখিত আজকে রাত এত বেশি হওয়ার জন্য, আমি বাধ্য, আমার কাছে কিছু করার নেই, রাতটা গভীর আজকে হয়ে গিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একবার তার বউ আসছে, বলছে ইয়া খলিফাতুল মুসলিমিন, ছোট্ট একটা আবদার আছে। আমার আবদার নয়, আপনার সন্তানদের আবদার। কি আবদার? বলছে তারা সারিদ খেতে চায়। সারিদ আমাদের দেশের সবচেয়ে দামি গোস্তের নাম কি বলেন দেখি? গরুর গোস্ত। কিসের গোস্ত? গরুর গোস্ত। আর আরব বিশ্বে সবচেয়ে দামি খাবারের নাম হচ্ছে সারিদ, দামি খাবার। আবু বকর বলছে সম্ভব না, ওই টাকাই আমার কাছে নাই, আমি যে সারিদ কিনে খাওয়াবো, আই ডোন্ট হ্যাভ এনাফ মানি, নাই টাকা। কে বলছে? প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী। বাংলাদেশের মতো দেশ না, বিশাল বড় রাজ্যের মালিক তিনি। আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম কি? শেখ হাসিনা। উনি জাস্ট বাংলাদেশের প্রাইম মিনিস্টার। যদি তিনি বলেন যে আমার কাছে গরুর গোস্ত খাওয়ার টাকা নাই, এটাকে কি বিশ্বাস করবে? কথা বললে করবে? করবে না। আবু বকর বলছে আমার কাছে নাই, আই ডোন্ট হ্যাভ দ্যাট মানি। বলছে কি? আপনি তো এদেশের প্রধানমন্ত্রী, আপনার রাষ্ট্রের কোষাগারে লক্ষ হাজার হাজার কোটি টাকা, নেন না কয়েকটা টাকা, কিনে নিয়ে আসেন আপনার সন্তানদের জন্য সারি। বলছে আচ্ছা তাই, তা আমি যদি রাষ্ট্রের টাকা মেরে খাই, কিয়ামতের দিন জাহান্নামে আবার তুমি পড়বো না আমি পড়বো? বলছে আপনাকেই পড়তে হবে। বলছে আর আমার দ্বারা কোনোদিনও জাহান্নামের একটা আগুনের টুকরা বরদাস্ত করা সম্ভব নয়। সুবহানাল্লাহ পড়লেন না সবাই? চলে গেছে। বলছে বলে দিও যে আব্বা পারবে না সারিদ খাওয়াতে, বলে দিও, মাফ চেয়ে নিও আমার পক্ষ থেকে। 1 মাস পরের কথা, আফটার 1 মান্থ, ছোট্ট একটা প্লেট তার বউ নিয়ে আসছে তার সামনে। প্লেট দেখছে সুন্দর করে সারিদ রাখা আছে, তার বউ নিয়ে আসছে। আবু বকর বলছে আরে আমি তো টাকা দিন, এটা কই থেকে আসলো? বলছে আপনি যে আমাকে মাসিক খরচ দেন, হাত খরচের টাকা, সেটা বাঁচিয়ে বাঁচিয়ে আমি আজকে সারিদটা কিনেছি। বলছে ও আচ্ছা দাও দাও। নিজে খেলেন, খেয়ে সঙ্গে সঙ্গে রাজ প্রাসাদে গেলেন। সমস্ত সাহাবায়ে কেরাম সবাইকে ডাকলেন, মজলিসে শুরা, পুলিশ, র্যাব, বিডিআর, আর্মি, ওই সময় যারা যারা সবাইকে ডাকছে, মন্ত্রী পরিষদ সবাইকে ডাকছে। সবাই তো অবাক, কিরে হঠাৎ তো আর্জেন্ট কল কেন, হঠাৎ সবাইকে ডাকলো কেন? আমিরুল মুমিনিন সব কিছু ঠিকঠাক আছে তো? বলছে না ঠিকঠাক নাই। কি ঠিকঠাক নাই? বলছে তোমরা যে আমাকে মাসিক বেতনটা দাও, এটা কমায় দাও, আজ থেকে কমায় দাও। এটা যা আছে মনে করো 10,000 টাকা আছে, এটাকে 8,000 করে দাও। সবাই বলছে আরে এমনিতেই বেতন কম, আরো কমাবেন? থাক না আপনার কাছে, আপনি তো আমাদের খাওয়া দেন, সব তো আপনার। বলছে না না। কেন? বলছে আমার সংসার এর থেকে কমে চলবে, এটার প্রমাণ হয়েছে এই জন্য যে আমার বউ সামান্য টাকা বাঁচিয়ে কেমনে সারিদ কিনতে পারলো। চিন্তা দেখছেন? জাহান্নামের আগুনের ভয় দেখছেন? যে আমার বউ এই টাকা কেন বাঁচাইতে পারলো? টাকা তো বাঁচার কথা ছিল না। তার মানে টাকা আমার যা দরকার তার চাইতে রাষ্ট্রের কোষাগার থেকে আমি একটু বেশি নিচ্ছি, আর আমি 2 টাকা মেরে খাবো আর জাহান্নামের আগুনে পড়বো, এটা তো হতে পারে না। কমায় দাও। সবাই কমায় দিল। উনি আইন পাশ করে বেতন কমায় দিয়ে আসলেন আর বললেন আমি আবু বকর সব সহ্য করতে পারবো, অভাব, কষ্ট, দুঃখ সব সহ্য করব।
বাট পরকালে গিয়ে জাহান্নামের আগুনের তাপ আমি সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ পড়ার সময় এজন্য আগুনের ভয়টা একটু ঢোকান, পরকালের ভয়টা ঢোকান, জীবনটাকে পরিবর্তন করেন। ये दिन दिन नहीं है और भी दिन बाकी है, আরো দিন সামনে আসছে যুবক ভাইরা। আল্লাহ আমাদের সবাইকে জীবন পরিবর্তন করার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। পুরো ওয়াজের সামারি বলছি, একজন যুবক ডান বাম হবেন না, যাতে করে আজকের ওয়াজ সফল হয়। শেষ ভালো যার, यार मुझे बताओ तो सही, শেষ ভালো যার সব ভালো তার। আমার তো ঈদগাঁও, এখানে আমি অন্য জায়গায় আসছি হয়তোবা, বাট আমি দেখেছি ঈদগাঁওয়ের সন্তানরা দোয়া না করে কেউ বাসায় যায় না। ঠিক আছে যুবক ভাইরা, কথাটা তোমরা বসো, আমি জাস্ট কয়েকটা কথা বলছি, বলে আমরা এই যে প্রশ্ন আসে দুই একটা পরে আমরা দোয়া করবো। রাজি আছে তো ইনশাআল্লাহ? আজকে আমাদের মূল আলোচনার বিষয়বস্তু কি ছিল কে বলতে পারে? পরকালের জীবন। বলেন কি জীবন? ওয়াজটা সারাংশ বলছেন, আপনাদের সারা জীবন মাথায় থাকে এটা। আমি প্রশ্ন করছি, আপনার জবাব দেওয়ার পালা। বলেন কিসের জীবন? পরকালের জীবন। অনেক কথা বলেছি, সব কথা এখন রিপিট করব না। বলেছিলাম পরকালের জীবনে কথা বলতে গেলে কয়টা বিষয়ে বিশ্বাস লাগবে? এত মরে গেলেন আপনারা, বলেন না কয়টা? এক হচ্ছে বিলিভ ইন রেজারেকশন, আপনি যে আবার জীবিত হবেন এটা বিশ্বাস রাখার দরকার যুবক ভাইরা, আছে না নাই? আচ্ছা, নাস্তিকরা যে বলে কবর থেকে কেউ উঠে আসবে না, তো এটা আমরা কেন বিশ্বাস করব যে আবার পুনরুত্থান হবে? আল্লাহ বলছেন, যেই আল্লাহ তোকে সামান্য বীর্য থেকে আবার জীবিত করেছে, গঠন দিয়েছে, চেহারা দিয়েছে, বডি দিয়েছে, সে আল্লাহ চাইলে আবার জীবিত করতে পারে কি পারে না? নাম্বার ওয়ান, বিলিভ ইন রেজারেকশন। নাম্বার টু হচ্ছে বিলিভ ইন জাজমেন্ট, হিসাব দিবসে বিশ্বাস রাখা। যা করছেন সব আমল নিয়ে জিজ্ঞাসা করবে একজন, তিনি কে? আর বলেন তো কিয়ামতের দিন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা সবার আগে করা হবে, এটা কি বিষয়? সবাই বলেন কি বিষয়ে? নামাজ। এটা হচ্ছে দ্বিতীয় বিষয়। তিন নম্বর বিষয় হচ্ছে বিলিভ ইন হেলফায়ার এন্ড প্যারাডাইস। যারা পরকালে বিশ্বাস করে তারা জান্নাতেও বিশ্বাস করে, জাহান্নামেও বিশ্বাস করে। আর যারা জাহান্নামে বিশ্বাস করে তারা দেশের টাকা, জনগণের টাকা মেরে খেতে পারবে না। ঠিক কিনা বলো যুবক ভাইরা? আল্লাহ আমাদের সবাইকে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। কেউ ডানবাম হবেন না। এখানে লিখেছে হুজুর এখানে আদায় ব্যাপারটা, আদায় তো আমি জীবনে কখনো অত করি না প্রিয় ভাইরা, এটা বুঝতে হবে। আচ্ছা, এই মাহফিলটা আগামী তোমাদের কমিটি যারা আছে কয়জন? তোমরা কয়জন আছো সব মিলে? 43 জন। সবাই দাঁড়িয়ে আছো, সবাই দাঁড়াও, সবাই দাঁড়াও, দাঁড়াও, টুপি নিয়ে দাও, টুপি বা গামছা যা, সবাই দাঁড়াও। এই মাহফিলটা আগামীতে হোক, এটা আমরা সবাই চাই কি চাই না?